হ্যালো স্টুডেন্ট, ফিরে আসলাম একটা ক্লাসে। আজ করাবো তোমাদের সপ্তম শ্রেণী গণিত। এই বই থেকে আজকের ক্লাসের যে অধ্যায়টা আছে আমরা দেখে নেব। 14 নম্বর অধ্যায়, ত্রিভুজের ধর্ম। এই অধ্যায় থেকে যে আজকের ক্লাসের কষে দেখি অঙ্কগুলো চলো দেখি। কষে দেখি 14। দেখো এই অঙ্কগুলো তোমাদের করে দেখাবো। তো পেজ নাম্বার তোমাদের আসতে হবে 177 পেজ। দেখো আমাদের যে অঙ্কগুলো আছে, 1 নম্বর প্রশ্ন কী বলছে? প্রথম প্রশ্ন 1 নম্বর প্রশ্নটা বলছে, একটি ত্রিভুজের কতগুলি মধ্যমা পাবো? একটি ত্রিভুজের কতগুলি মধ্যমা? 1 নম্বর। দেখো আমি যদি একটি ত্রিভুজ তৈরি করে দেখাই তোমাদের, এইভাবে আমি একটি ত্রিভুজ নিয়ে নিলাম, যে কোনো ত্রিভুজ ABC। তাহলে মধ্যমা জিনিসটা আমাদের বুঝতে হবে এখানে। দেখো মধ্যমা বুঝো জিনিসটা। আমি না BC বাহুর একটি মধ্যবিন্দু নিয়ে নিলাম, BC বাহুর মধ্যবিন্দু D নিয়ে নিলাম, ঠিক আছে? D বিন্দুটা হচ্ছে BC বাহুর মধ্যবিন্দু, মানে মধ্যে আছে। এবার A আর D যুক্ত করে নেব। তাহলে AD যুক্ত করলে আমরা পেয়ে যাব, দেখো আমি AD যুক্ত করে দিলাম। তাহলে AD যে আমাদের রেখাংশ, তাহলে AD রেখাংশকে বলা হয় মধ্যমা, ঠিক আছে? এবার দেখো একটি মধ্যমা পেলাম, দেখো আরও মধ্যমা আমরা পাবো। যদি আমরা AB বাহুর যদি মধ্যবিন্দু দেখাই, তো AB বাহুর মধ্যবিন্দু পাবো, আবার AC বাহুর মধ্যবিন্দু পাবো। আমি এখানে AC বাহুর মধ্যবিন্দুটাকে আমি E নাম দিয়ে দিলাম। তাহলে এখানে BE যুক্ত করে দাও, তাহলে BE একটি মধ্যমা। এদিকে AB বাহুর মধ্যবিন্দু, এর নামটা আমি F দিয়ে দিলাম। তা আমরা CF যদি যুক্ত করে দিই, এভাবে আমি CF যুক্ত করে দিলাম, ঠিক আছে? তাহলে আমাদের দেখো এখানে CF কিন্তু একটি মধ্যমা। তাহলে একটি ত্রিভুজের আমরা কটা মধ্যমা দেখতে পেলাম? AD একটি মধ্যমা, BE একটি মধ্যমা, আর CF একটি মধ্যমা। আর মধ্যমা হওয়ার জন্য এই যে D বিন্দুটা BC বাহুর মধ্যবিন্দুতে হবে, E বিন্দু AC বাহুর মধ্যবিন্দু, এবং F বিন্দুটা AB বাহুর মধ্যবিন্দু, তখনই এরা মধ্যমা হবে। তাহলে একটি ত্রিভুজের কতগুলি মধ্যমা পেলাম? একটি ত্রিভুজের আমরা 3টি মধ্যমা পেয়েছি। AD একটি মধ্যমা, BE একটি মধ্যমা, আর CF একটি মধ্যমা। তাহলে অ্যান্সারটা হবে একটি ত্রিভুজের কতগুলি মধ্যমা, যেটা হবে আমাদের 3টি। অ্যান্সারটা যদি তোমরা লিখো, অ্যান্সার লিখবা 3টি। একটি ত্রিভুজের 3টি মধ্যমা, ঠিক আছে? আমি তো এখানে তোমাদের লিখে দেখিয়ে দিচ্ছি, এই যে 3টি। ওকে, তো তারপরে প্রশ্নটা দেখো বলেছে যে 2 নম্বর প্রশ্নটা লক্ষ্য করো, একটি ত্রিভুজের মধ্যমাগুলি কয়টি বিন্দুতে ছেদ করি? দেখো মধ্যমাগুলি যদি দেখো, এই যে আমরা দেখালাম 1 নম্বর প্রশ্নটা, একটি ত্রিভুজের 3টি মধ্যমা পেলাম, এবং 3টি মধ্যমা কটি বিন্দুতে ছেদ করেছে? একটি বিন্দুতে ছেদ করেছে না? তাহলে একটি ত্রিভুজের মধ্যমাগুলি একটি বিন্দুতে ছেদ করবে। অ্যান্সারটা হবে আমাদের 1টি। ওকে, পরের প্রশ্নতে আমরা চলে আসবো 1-3 নম্বর প্রশ্ন। দেখো এখানে 1-3 প্রশ্নটা কি বলেছে? বলছে একটি ত্রিভুজের কতগুলি উচ্চতা পাবো? এবার আমরা উচ্চতা দেখব। তো একটি ত্রিভুজ, আমি যে কোনো ত্রিভুজ নিয়ে নেব, ত্রিভুজ ABC নিয়ে নিচ্ছি। দেখো এবার উচ্চতা দেখো, উচ্চতা কী জিনিসটা? আমি দেখো এই যে A বিন্দু থেকে BC বাহুর উপর আমরা যে লম্ব তৈরি করি, দেখো আমি একদম লম্ব স্ট্রেট সোজা করে, এই যে আমাদের লম্ব যেটা AD, তাহলে এখানে যেটা আমি বলবো যে ADটা লম্ব আছে কার উপর? BC বাহুর উপর। তাহলে এই যে আমরা লম্বটা তৈরি করলাম A বিন্দু থেকে BC বাহুর উপর লম্ব যেটা AD, এই AD লম্বটাকে আমরা উচ্চতা বলতে পারবো। তাহলে আমরা AD একটা উচ্চতা পেয়ে গেলাম। এবার যদি আমি B বিন্দু থেকে AC বাহুর উপর লম্ব তৈরি করি, এই যে আমাদের যে লম্ব, তাহলে এখানে আমি নাম দিয়ে দিলাম, এটা হচ্ছে E বিন্দু। তাহলে এখানে বলবো যে বিটা লম্ব আছে কার পর? ACর পর, ঠিক আছে? তাহলে এই যে লম্বটা আমরা বিটাকে উচ্চতা বলতে পারবো, ত্রিভুজের লম্বকে আমরা উচ্চতা বলতে পারবো। দেখো উচ্চতা বলতে কি? হাইট, মানে ত্রিভুজটার যে একটা হাইট আছে, এখান থেকে শুরু করে এখান থেকে যেহেতু যে মাপা হয়, এটাই আমরা ত্রিভুজের উচ্চতা বা হাইট পেয়ে যাবো। তো দেখো তো এখানে আবার যদি আমরা এখান থেকে যদি আমরা উচ্চতা মাপতে চাই, তো এখান থেকে মাপতে পারবো। তাহলে এই বিন্দু থেকে তুমি যদি একদম লম্ব তৈরি করো, আমি এভাবে ধরো একটা লম্ব তৈরি করে দিলাম, এই যে লম্ব, এটা আমি F নাম দিয়ে দিলাম। তাহলে এখানে দেখো CFটা লম্ব হবে AB বাহুর পর, CF লম্ব AB বাহুর পর। এখানে ABC ত্রিভুজটা যদি সমবাহু ত্রিভুজ হয় না,
তাহলে সমবাহু ত্রিভুজের এই যে লম্বগুলোই মধ্যমা হয়ে যাবে, ঠিক আছে? যেগুলো লম্ব সেগুলো মধ্যমা, বা যেগুলো মধ্যমা সেগুলোই লম্ব বা উচ্চতা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। আর যদি সমবাহু ত্রিভুজ ছাড়া অন্যান্য ত্রিভুজ হতে পারে, তখন কিন্তু লম্বগুলো কিন্তু মধ্যমা হবে না, ঠিক আছে? যদি সমবাহু ত্রিভুজ হয় তখন এই লম্বগুলো বা উচ্চতাগুলো মধ্যমা হবে। তো যাই হোক, এটা তোমাদের জেনে রাখো। তা এখানে আমাদের যেটা দরকার, যে একটি ত্রিভুজের কতগুলি উচ্চতা পাবো। দেখো, এডি আমাদের উচ্চতা, বিই একটি উচ্চতা, আর সিএফ একটি উচ্চতা। তাহলে একটি ত্রিভুজের 3টি উচ্চতা পেলাম। তাহলে এখানে অ্যান্সারটা তোমরা 3টি লিখবা, একটি ত্রিভুজের 3টি উচ্চতা। এরপর বলেছে 4 প্রশ্নটা, যে একটি ত্রিভুজের উচ্চতাগুলি কয়টি বিন্দুতে ছেদ করবে। এই যে দেখো, একটি ত্রিভুজের যে উচ্চতাগুলি একটি বিন্দুতে ছেদ করবে, তাই তো? যদি ত্রিভুজটা এখানে সমবাহু ত্রিভুজ হয়ে যায়, দেখো, তাহলে এই যে আমাদের একটি ত্রিভুজের উচ্চতাগুলি একটি বিন্দুতেই ছেদ করবে, ঠিক আছে? এখানে কিন্তু অ্যান্সারটা 1টি লিখবা, 1টি। এরপর যেটা বলেছে কথাটা, দেখো 5 প্রশ্নটা, কোন ত্রিভুজের প্রতিটি উচ্চতা ও মধ্যমা একই থাকে। যেটা তোমাদের বললাম একদম 1-এর 3 নম্বর প্রশ্ন যে বললাম, যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যে এই যে এডি লম্ব বা উচ্চতাই হবে মধ্যমা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, ঠিক আছে? প্রত্যেকটা উচ্চতা আমরা মধ্যমা বলতে পারবো, ঠিক আছে? এই যে ডি বিন্দুটা বিসি ভর মধ্যবিন্দু হবে এখানে। এখানে যদি আমাদের এটাকে যদি আমি এটাকে বাদ দিয়ে আমি এটাকে বলি 1-এর 5 নম্বর, তাহলে এখানে শুধু আমাদের বলে দিতে হবে যে এই যে এবিসি ত্রিভুজ এবিসি একটি সমবাহু ত্রিভুজ উল্লেখ করে দেবা, সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এবিসি একটি সমবাহু ত্রিভুজ হলে পরে এই সমবাহু ত্রিভুজের এডি লম্ব হবে বা উচ্চতা হবে, আইকে মধ্যমা বলবো, বিই উচ্চতা এবং মধ্যমা, সিএফ উচ্চতা এবং মধ্যমা, ঠিক আছে? তার অ্যান্সারটা হবে সমবাহু ত্রিভুজ। তাহলে এখানে তোমরা লিখে দিবা কোন ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। চলো পরের প্রশ্ন আমরা চলে আসবো 2-এর দাগের প্রশ্ন। তো 2 নম্বর প্রশ্নটা কি বলছে, কোণ ভেদে ও বাহু ভেদে ত্রিভুজ আঁকি ও তাদের মধ্যমা এঁকে দেখি ত্রিভুজের মধ্যমা সর্বদা ত্রিভুজের ভিতরে থাকে কিনা। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্য নিতে বলেছে। তা এখানে কোণ ভেদে আমাদের দেখতে হবে ত্রিভুজ আর বাহু ভেদে। চল প্রথমে আমরা কোণ ভেদে ত্রিভুজ তৈরি করে দেখাবো এবং এঁকে দেখাবো তোমাদের স্কেল এবং পেন্সিল কম্পাসের সাহায্যে। তো তোমাদের জেনে রাখতে হবে যে কোণ ভেদে ত্রিভুজ 3 ধরনের হবে। সেটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এবং স্থূলকোণী ত্রিভুজ। আমরা প্রথমে দেখাচ্ছি, আমি 2 নম্বরে আমি দেখাবো প্রথম যে ত্রিভুজটা নিব কোণ ভেদে, সেটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ, এই ত্রিভুজের আমি ছবিটাকে তোমাদের আগে দেখাবো। দেখো, স্কেল এবং পেন্সিল কম্পাসের সাহায্যে এঁকে দেখাবো। তাহলে আমি এখানে নিয়ে নেব স্কেলের সাহায্যে। দেখো তোমাদের দেখায় এখানে। তা সূক্ষ্মকোণী ত্রিভুজ আঁকার জন্য প্রথমে যেটা করবা, যে কোনো আমি এখান থেকে একটা রেখা নিয়ে নিলাম, নিজের মতো করে নিয়ে নাও। তারপরে এই বিন্দুতে আমি ধরো এখানে একটি কোণ তৈরি করব। চাঁদার সাহায্যে আমি দেখাবো 60 ডিগ্রি কোণটা ধরো তৈরি করে দেখাচ্ছি। চাঁদাটা নাও, চাঁদা দেখো 60 ডিগ্রি কোণটা যদি এই বিন্দুতে তৈরি করে না, তাহলে তোমরা লক্ষ্য করবা যে এই বিন্দুর সঙ্গে এই যে মধ্যের বিন্দুটা আছে সেটা কিন্তু মিলাবা, আর এই যে রেখাটা আছে এই রেখার সঙ্গে এই রেখাটা মিলিয়ে দিবা। বসাও চাঁদাটা, একদম চাঁদাটা বসাবা বিন্দুর সঙ্গে বিন্দু, এবং এই রেখার সঙ্গে রেখাটা যেন একদম মিলে যায়, যে রেখাটার কথা বললাম তোমাদের। আমি আঁকতে চাইছি ধরো 60 ডিগ্রি, যে কোনো সূক্ষ্মকোণ নিতে পারো, 90 ডিগ্রি চেয়ে ছোটো সূক্ষ্মকোণ। তো 60 ডিগ্রি কোণটা আমি তৈরি করছি। এই যে আমাদের দেখো 60 ডিগ্রি বলতে আমি এইদিকে যেহেতু রেখাটা মিলালা, এই যে এই টানের সঙ্গে এই টানটা, তাহলে 60 ডিগ্রি দেখতে গেলে দেখো এই যে 0 থেকে 10, 20, 30, 40, 50, 60, তাহলে এই যে আমাদের 60, যেখানে 120 দেখাচ্ছে, এই যে 60 ডিগ্রি। তারপরে তোমরা স্কেলের সাহায্যে যুক্ত করে নেবা। স্কেল বসিয়ে এইভাবে বিন্দু বসিয়ে একটু বড় করে যোগ করবা,
বড় করে আমি যোগ করে দিলাম। এখন আমি কি করব, এখন আমি ধরো এখানে আমি একটা বিন্দু নিয়ে নিলাম, এই যে বিন্দুটা, তাহলে এই বিন্দুটা আমি নিজের মতো নিলাম ইচ্ছা মতো, ঠিক আছে। আচ্ছা, তো আমি এটাকে ধরো এ বিন্দু নাম দিয়ে দিলাম, এই বিন্দুটাকে আমি বি বিন্দু নাম দিয়ে দিলাম। আর এই বিন্দু থেকে আমি একটা কোণ তৈরি করব, যেটা এই দিকে কোণটা তৈরি করব ভিতরের দিকে। তাহলে এই কোণটা যে কোনো কোণ নিতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। ধরো আমি এই কোণটাকে তৈরি করছি, দেখো এখানে আমি বসালাম। দেখো এখন কোণটা একদম এইদিকে তৈরি হবে না, তাহলে এই বিন্দুর সঙ্গে বিন্দুটা মিলাবো, এই বি বিন্দুর সঙ্গে যে বিন্দুটা যে মধ্যেটা মিলাবো, আর এই দিককার রেখার সঙ্গে এই যে এদিকে রেখাটা, এই যে টানটা আছে না, এই টানটা কিন্তু মিলাবা। তো চলো বসাও চাঁদাটা, বিন্দুর সঙ্গে বিন্দু, রেখার সঙ্গে রেখাটা একদম ঠিকঠাক মিলিয়ে দেবা। তারপর আমি মিলিয়ে দিয়েছি। এখন সূক্ষ্মকোণ তৈরি করব 90 ডিগ্রি চেয়ে ছোটো। তা এখন এই দিক থেকে দেখবা যে 0, 10, 20, 30, 40, 50, 60, ঠিক আছে, নিজের মতো করে তোমরা তৈরি করতে পারো। আমি 70 ডিগ্রি নিয়ে নিচ্ছি, এই যে 70 দেখতে পাচ্ছ, আমি এই জায়গায় আমি দেখো 70 ডিগ্রি তৈরি করলাম বি বিন্দুতে। এবার স্কেল বসিয়ে বি বিন্দু আর এই যে বিন্দুটা পেয়েছো না, যোগ করে দাও। এই যে দেখো মিলালাম, বিন্দুগুলো এভাবে মিলিয়ে দিবা। আর যোগটা এখান থেকে করো, আগের যে রেখাটা আছে নিয়ে যোগ করে দাও। আর এই যে বিন্দুটা এখানে এ বি, এখানে সি নাম দিয়ে দাও। তাহলে এ বি সি আমাদের একটা ত্রিভুজ তৈরি হয়ে গেছে। তাহলে দেখো এটা হচ্ছে সূক্ষ্মকোণের ত্রিভুজ এ বি সি। মানে এই কোণগুলো যদি দেখি, তো এই কোণটা আমাদের 60 ডিগ্রি, এই কোণটা হচ্ছে আমাদের 70 ডিগ্রি, আর এই কোণটা আমাদের সূক্ষ্মকোণই দাঁড়াবে। দেখো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, এ 60 ডিগ্রি, এ 70 ডিগ্রি, তাহলে এটা নিশ্চয়ই হবে 50 ডিগ্রি হবে, ঠিক আছে। এটা কত হবে, এটা হবে 50 ডিগ্রি, কারণ 3টি কোণকে যোগ করো, 60 ডিগ্রি 70 ডিগ্রি মিলে হয়ে যাবে 130 ডিগ্রি, আর 130 ডিগ্রি আর এদিকে 50 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি। এভাবে আমি কোণগুলো দেখিয়ে দিলাম যে 3টি কোণ যে দাঁড়ালো এখানে সূক্ষ্মকোণ দাঁড়ালো। তাহলে একে বলা হয় সূক্ষ্মকোণের ত্রিভুজ, মানে এবিসি একটি এখানে সূক্ষ্মকোণের ত্রিভুজ নিয়েছি। তাহলে এই ত্রিভুজের মধ্যমা দেখাতে বলেছে, যে মধ্যমাগুলো তৈরি করে দেখাবো, যে মধ্যমাগুলো সর্বদা ত্রিভুজের ভিতরে কি থাকবে। তাহলে এখানে তোমাদের বলে রাখি, এই ক্ষেত্রে কিন্তু মধ্যমাগুলো ত্রিভুজের আমরা ভিতরে পাবো। এখন মধ্যমা দেখো, মধ্যমা এখানে তোমরা পেন্সিল কম্পাসের সাহায্যে তৈরি করতে পারো, আর এভাবেও তোমরা দেখাতে পারো। আমি এখানে তোমাদের পেন্সিল কম্পাসের সাহায্যে যদি দেখাই, আমি একটা দেখিয়ে দিচ্ছি তোমাদের, যে পেন্সিল কম্পাসের সাহায্যে পার্টিকুলার মধ্যমা, মানে মধ্যবিন্দু, আমাদের তো মধ্যবিন্দু দেখাতে হবে, যে এ বি বাহুর মধ্যবিন্দু, তখন আমরা এই যে সি বিন্দুতে যুক্ত করে দেবো। তো চলো, এই যে এ বি বাহুর মধ্যবিন্দু যদি আমরা তৈরি করতে চাই, তাহলে এ বি বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হবে, তখনই তোমরা কিন্তু মধ্যবিন্দু পাবা। তো সমদ্বিখণ্ডিত কীভাবে করবা, দেখো তোমরা কম্পাসটা নিবা, কম্পাসটা এই যে পেন্সিল কম্পাস, এখানে আমি কলম লাগিয়েছি, এখানে তোমরা পেন্সিল দিয়ে কাজ করবা, রুল নিবা। কলম আমি নিয়েছি এই জন্য স্পষ্ট বোঝা যাবে। দেখো এই যে এ বি বাহুকে সমদ্বিখণ্ডিত, মানে সমান দুভাগে ভাগ, তো সমদ্বিখণ্ডিত করার জন্য তোমরা কী করবে, অর্ধেকের বেশি মাপ নেবা। আর অর্ধেক তো এই জায়গায়, অর্ধেকের বেশি নিয়ে নাও। অর্ধেকের বেশি নিয়ে তোমরা দুটো বৃত্তচাপ, একটা এইদিকে বৃত্তচাপ বড় করে তৈরি করবা, আর একটা এইদিকে বৃত্তচাপ। দেখো এদিকে আমি একটা বৃত্তচাপ তৈরি করলাম। এখন এই বিন্দুতে বসিয়ে এইদিকে বৃত্তচাপ তৈরি করলাম। এবার বি বিন্দুতে বসাবো। দেখো আমি যে বি বিন্দুতে বসালাম, ওই মাপটা কিন্তু চেঞ্জ করবো না, একই মাপটা রেখে বি বিন্দুতে বসিয়ে বৃত্তচাপ দুটোকে কেটে দাও, এই বৃত্তচাপ আর এই যে বৃত্তচাপটা আছে যেমন কেটে দিলাম। তো যেখানে আমাদের ছেদ করলো এই বিন্দুটা আর এই বিন্দুটা, এখন এই দুটো বিন্দুকে আমরা স্কেলের সাহায্যে যোগ করে দেবো। বসালাম, এখানে বসালাম, এই যে দেখো যোগ করে দাও। তাহলে দেখো এই যে বিন্দুটা পেলাম না, এই যে বিন্দুটা, এই বিন্দুটাই হচ্ছে আমাদের এ বি বাহুর মধ্যবিন্দু। তাহলে এই বিন্দুটাকে আমি ডি নাম দিয়ে দিলাম। এই যে দেখো, তাহলে এখন এই যে সি বিন্দু আর ডি বিন্দু যদি আমরা যুক্ত করে দিই, তখনই আমরা কি পেয়ে যাব, এই যে সিডি একটি মধ্যমা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এখানে সিডি যদি দেখাই, এই যে আমাদের সিডি, তাহলে সিডি মধ্যমা দেখো ত্রিভুজের ভিতরে অবস্থান করেছে। তাহলে একটি ত্রিভুজে 3টি মধ্যমা, তাহলে একইভাবে আমরা এই যে বিসি বাহুকে আমরা কী করব, সমদ্বিখণ্ডিত করব, সমদ্বিখণ্ডিত করলে একটা মধ্যবিন্দু পাবো, ঠিক আছে, একই নিয়মে। তাহলে এখানে দেখো আমি
এবার বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করে দেখাচ্ছি। আমি একটা ত্রিভুজ করে দেখাবো, সবগুলো ত্রিভুজ করে দেখাবো না, ঠিক আছে। তো দেখো এই যে দেখো বিসি বাহু, এই যে বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হলে আমাদের কী করতে হবে, অর্ধেকের বেশি নাও, এই যে অর্ধেকের বেশি নেওয়া হয়ে যে দেখো। এবার এদিকে একটা বৃত্তচাপ তৈরি করলাম আর এদিকে একটা বৃত্তচাপ তৈরি করে দিলাম বড় করে। আর সি বিন্দুতে বসাও, সি বিন্দুতে বসিয়ে বৃত্তচাপ দুটো এটাকে কাটলাম, যাতে স্পষ্ট বোঝা যাচ্ছে বিন্দুটা এখানে ছেদ বিন্দু। আর এইদিকে লক্ষ্য করো, এই যে আমাদের যে বৃত্তচাপটা ছিল এখানে কাটলাম এই বিন্দুটা, আর এই বিন্দুটা আমাদের স্কেলের সাহায্যে যোগ করে নিতে হবে। তাহলে এখানে এই বিন্দুটাকে স্পষ্ট বোঝা যায়, অনেক সময় এই বিন্দুটা অনেকে ভুলে যায়, কিন্তু তোমরা এইভাবে বিন্দু তৈরি করে দেবা। তাহলে দেখো এই যে দুটো বিন্দুকে আমরা যুক্ত করে দিলাম। তাহলে এই যে আমাদের যে বিন্দুটা দেখো, এটাই হচ্ছে আমাদের কি, এই যে বিসি বাহুর মধ্যবিন্দু, যেটাকে আমি ধরি ই নাম দিয়ে দিব, এটা ই বিন্দু। তাহলে আমরা যদি এ ই যুক্ত করলে আরেকটা মধ্যমা পেয়ে যাব। চলো আমি এই যুক্ত করে দিচ্ছি। এই যে দেখো এই একটা মধ্যমা। এবার এসি বাহুর একটা মধ্যবিন্দু দরকার। এবার এখানে বি দিয়ে যুক্ত করবো, আরেকটা মধ্যমা পেয়ে যাব। তাহলে এসি বাহুকে সমদ্বিখণ্ডিত করব। তাহলে আমাদের করতে হবে, ধরো সি বিন্দুতে বসিয়ে অর্ধেকের বেশি নিয়ে, দেখো অর্ধেকের বেশি নেওয়া হয়েছে, তো অর্ধেকের বেশি নিয়ে এইদিকে একটা বৃত্তচাপ তৈরি করলাম। আর এইদিকে বৃত্তচাপটা দেখো আমি দেখাচ্ছি একটু বড় করে, এই যে এটা বৃত্তচাপ করলাম, এটা মনে রাখবো বৃত্তচাপটাকে। এবার এতে বসিয়ে এইদিককার বৃত্তচাপটা কেটে দিলাম, আর এই যে বড় করে আমি বৃত্তচাপটা তৈরি করেছি দেখো এখানে কাটলো, লক্ষ্য রাখবা। তাহলে এই বিন্দুটা যে এদিকে কেটেছে এখানে একদম বিন্দু করে দাও, যেন তোমরা বুঝতে পারো, ভুলে যেন না যাও। আর এই যে আমাদের বিন্দুটা হয়েছে ছেদ বিন্দুটা, আর এই ছেদ বিন্দুটাকে নিয়ে এই যে যুক্ত, ঠিক আছে। এখানে তোমাদের বলে দিই, এখানে তোমরা যুক্ত না করলেও হবে। তোমরা যদি এই জায়গা দেখো, এই যে আমাদের মধ্যবিন্দু দরকার, এখানে শুধু একটা দাগ মেরে দাও জাস্ট, ঠিক আছে, আরও ভালো দেখাবে। ঠিক আগেরগুলো এভাবে করতে পারতাম, যাই হোক মানে আমিও করতে পারতাম। তো আমি এটাকে তোমাদের দেখিয়ে দিলাম যে এই যে মানে আগেরটা তোমাদের সমদ্বিখণ্ডিত দেখিয়ে দিয়েছি যে সমদ্বিখণ্ডিত কী করে করতে হয়। তারপরে আমরা মধ্যবিন্দু পেয়ে গেলাম। আর এটা আমি আর যুক্ত করলাম না, এই দুটো বিন্দু জাস্ট এখানে স্কেল বসিয়ে আমি মধ্যবিন্দুটা দাগ দিয়ে দিলাম, এটাকে আমি এফ নাম দিয়ে দিলাম। এখন এই যে বিএফ যদি আমরা যুক্ত করে দিই, দেখো আর ভালো দেখাবে ছবিটা। এই দেখো এই যে বিএফ যদি আমি যুক্ত করে দিই, তাহলে বিএফটা আমাদের একটি মধ্যমা। তাহলে এখানে আমাদের তিনটি মধ্যমা দাঁড়ালো। আমি যদি এখানে লিখে দেখাই যে তিনটি মধ্যমাগুলো আছে, একটা সিডি মধ্যমা, আর একটা মধ্যমা আছে এই যে এই মধ্যমা, আর একটা মধ্যমা আমরা বলবো যেটা এফ নাম দিয়েছি বিএফ মধ্যমা। এই যে আমাদের বিএফ মধ্যমা, তিনটি মধ্যমা ত্রিভুজের কি তিনটি মধ্যমা, এ সি ডি এই বিএফ ত্রিভুজের ভিতরেই অবস্থান করেছে, ঠিক আছে। মধ্যমা ত্রিভুজ এবিসি এর ভিতরে অবস্থান করে দেখো, ঠিক আছে, এইভাবে করে আমি দেখিয়ে দিলাম। চলো আমি এরপরে যে আরও বলেছে দেখো কোণ ভেদে তো শুধু আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ দেখালাম। কোণ ভেদে ত্রিভুজ তিন প্রকার, সূক্ষ্মকোণী, সমকোণী আর স্থূলকোণী। এবার আমরা সমকোণী ত্রিভুজটা দেখাবো। পরে চলো আমি দেখাবো সমকোণী ত্রিভুজ, সেটা দুইয়েরই করাচ্ছি, আমরা সমকোণী ত্রিভুজ দেখাবো। সমকোণী ত্রিভুজ, চলো আমরা সমকোণী ত্রিভুজ আমরা স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে এঁকে দেখাবো তোমাদের সমকোণী ত্রিভুজ কী করে আঁকতে হয়। দেখো প্রথমে তোমরা স্কেলের সাহায্য নিয়ে এভাবে নিজের মতো করে একটা রেখাংশ তৈরি করে নাও। তারপরে তোমরা কাজ করবা, সমকোণী ত্রিভুজ বলতে একটা কোণ 90 ডিগ্রি হবে। তো আমরা এখানে একটি বিন্দু নিলাম, এই বিন্দুতে আমরা কী করব, এই বিন্দুতে আমরা একটা 90 ডিগ্রি কোণ তৈরি করে দেখাবো, চাঁদার সাহায্যে 90 ডিগ্রি কোণ। দেখো
তাহলে বিন্দুর সঙ্গে বিন্দু, রেখার সঙ্গে রেখা মিলিয়ে নিবা। যে রেখার সঙ্গে রেখা, বিন্দুর সঙ্গে বিন্দু মিলিয়ে 90 ডিগ্রি দেখো এই জায়গায় আছে, এই যে আমাদের 90 ডিগ্রি। আর স্কেলের সাহায্যে যুক্ত করে নাও। এই যে দেখো স্কেলের সাহায্যে যুক্ত করলাম, এই কোণটা 90 ডিগ্রি। এবার তোমরা এইদিকে নিজের মতো করে যুক্ত করে দাও, এটা নিজের মতো করে যেখানে তোমরা বিন্দুটা নিতে পারো। এই জায়গায় বিন্দুটা, এই যে আমাদের দেখো, তাহলে আমি এখানে এটা এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে আমাদের সি বিন্দু। তাহলে এ বি সি ত্রিভুজটা আমাদের কী ত্রিভুজ? এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এই কোণটা আমাদের কিন্তু 90 ডিগ্রি, এটা ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে সমকোণী ত্রিভুজের যদি মধ্যমাগুলো তৈরি করে দেখায়, তো দেখো, তো আমাদের কী করতে হবে? দেখো, মধ্যমা তৈরি করার জন্য এই যে প্রত্যেকটা বাহুকে সমদ্বিখণ্ডিত করে দেখাবো, মানে মধ্যবিন্দু দরকার, বিসি বাহুর মধ্যবিন্দু। তাহলে আমরা এখানেও তোমাদের দেখো পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা মধ্যবিন্দুগুলো তৈরি করে দেখাবো। মধ্যবিন্দু তৈরি করা মানে সমদ্বিখণ্ডিত। বিসি বাহুকে কীভাবে সমদ্বিখণ্ডিত করা হয়, ওই যে নিয়মটা দেখালাম আগের, আমি দেখাচ্ছি তোমাদের। তাহলে বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত মানে সমান দুভাগে ভাগ, অর্ধেকের বেশি নিবা, নিয়ে এদিকে একটা বৃত্তচাপ, এদিকে একটা বৃত্তচাপ, তারপরে সিতে বসাও। সিতে বসিয়ে বৃত্তচাপ দুটোকে কেটে দাও, কেটে দিলাম। তারপরে স্কেল বসাও, এই স্কেল বসিয়ে নিবা, দুদিকে এভাবে বিন্দু দুটি, ছেদ বিন্দু দুটি স্কেল ধরে। এবার দেখো, পুরো যোগ করবো না আমরা, আমাদের শুধু মধ্যবিন্দু দরকার। তো তাহলে এখানে শুধু একটা বিন্দু দিয়ে একটা দাগ মেরে দাও, এই যে আমাদের মধ্যবিন্দু, যেটা আমরা ডি নাম দিয়ে দিলাম। এখন এ বিন্দু আর ডি বিন্দু যুক্ত করলে আমরা এ ডি মধ্যমা পাবো। এই যে দেখো, আমি এই যে এ ডি মধ্যমা দেখিয়ে দিলাম, ঠিক আছে। দেখো, আমি কিন্তু যুক্ত করিনি, কিন্তু মধ্যবিন্দু পেয়ে গেছি। এভাবে আরও ভালো ছবিটা পরিষ্কার দেখাবে। তাহলে এ ডি একটি মধ্যমা। তো এখানেও 3টি মধ্যমা তৈরি হবে, আর মধ্যমাগুলি দেখবো যে ত্রিভুজের ভিতরে গিয়ে অবস্থান করছে। চলো দেখো, তাহলে এবার লক্ষ্য করো এখানে, এবার আমরা কী করব? বিসি বাহুর তো আমরা মধ্যবিন্দু পেয়ে গেলাম। এখন এসি বাহুর মধ্যবিন্দু চলো দেখাই। জন্য আমরা দেখো, এসি অর্ধেকের বেশি নাও, নিয়ে সরি, একটু ঠিক করে বসে কাজ করবা যেন না উঠে যায়। এইভাবে একটা বৃত্তচাপ, আর এদিকে এই যে একটা বৃত্তচাপ, তারপরে এই বিন্দুতে বসাবা। এই বিন্দুতে বসিয়ে এদিকে কেটে দাও, আর এই যে এদিকে বৃত্তচাপটা এই যে এখানে কাটলো, মনে রাখবা বিন্দুটা। দেখো, তোমরা এইভাবে একটা বিন্দু চিহ্ন দিয়ে দিলে আরও স্পষ্ট বোঝা যাবে। এই যে বিন্দু চিহ্ন দিয়ে দেবা, যে এই দুটো বিন্দুকে আমাদের যোগ করতে হবে। তো এখানে তো যোগ করবো না, যা সেখানে মিলিয়ে নাও, শুধু মধ্যবিন্দুটা দরকার। তো এসি বাহুর মিলিয়ে নিয়ে দেখো, এই যে মধ্যবিন্দু এই জায়গাটা, যা সেখানে দাগ মেরে দিলেই হবে। তাহলে এটা আমরা দেখো ই বিন্দু যদি নাম দিয়ে দিই, ই বিন্দু, তাহলে এখানে বি যুক্ত করলে একটা মধ্যমা পেয়ে যাব। তা আমি এবার বি যুক্ত করে নিচ্ছি। দেখো, বি একটি মধ্যমা, যেটা ত্রিভুজের মধ্যেই পাওয়া যাচ্ছে। এবার আরেকটা মধ্যমা, যেটা দেখো এ বি বাহুর মধ্যবিন্দু, সি দিয়ে আমরা যুক্ত করব। তাহলে এ বি বাহুর মধ্যবিন্দু পাওয়ার জন্য দেখো সমদ্বিখণ্ডিত করে দেখাতে হবে। অর্ধেকের বেশি নিবা, এই যে অর্ধেকের বেশি নিয়ে এদিকে আমরা কাটালাম। আর আমরা দেখো এখানে বসিয়ে, ঠিক আছে, এদিকে দেখো আমরা এদিকে তো করেছি, এবার এই ধারে এইদিকে একটা বড় করে বৃত্তচাপ নিতে হবে, ঠিক আছে। একদম বসিয়ে এই যে বৃত্তচাপটা নিয়ে নাও বড় করে। বিতে বসিয়ে করলাম, এখানে এতে বসিয়ে বৃত্তচাপ দুটিকে কাটতে হবে। এদিকে আমি কেটে দিচ্ছি, এদিকে স্পষ্ট বোঝা যাচ্ছে, কোনো অসুবিধা নেই, সাইডে আছে। আর এই যে বৃত্তচাপটা দেখো এই সাইডে, ঠিক আছে, এখানে একটা গ্যাঞ্জাম আছে। তাহলে এখানে কাটো বিন্দুটা ঠিক করে, ছোটো করে কাটবা। তো যেখানে ছেদ করলে বৃত্তচাপটাকে এই জায়গায় ছেদ করেছে, তোমাদের একটা ধ্যান রাখতে হবে, এখানে একটা বিন্দু চিহ্ন দিয়ে দাও। এখন স্কেল বসাও। এখন এই যে আমাদের এই ছেদবিন্দু আর এই যে আমাদের ছেদবিন্দু, স্কেল মিলাও, মিলিয়ে যোগ করতে হবে না, জাস্ট এই যে এখানে মধ্যবিন্দু যেখানে পাবা সেখানে দাগ মেরে দাও। তাহলে যে মধ্যবিন্দু পেয়ে গেছি, এটার নাম আমি এফ নাম দিয়ে দিলাম। এখন আমি এই যে সি এফ আমাদের এখন যুক্ত করতে হবে, সি বিন্দু আর এফ বিন্দু, তারপরে একটা মধ্যমা পাবো, এই এফ বিন্দু আর সি বিন্দু। আমি এখানে এই যে যুক্ত করে দেখালাম, দেখো, তাহলে আমাদের কি এখানে সি এফ আমাদের একটি মধ্যমা, ঠিক আছে।
এই যে আমাদের মধ্যমা। তাহলে আমরা তিনটি মধ্যমা পেয়েছি এখানে। তো এখানে তিনটি মধ্যমা, তা আমি এখানে তোমাদের দেখিয়ে দেবো যে সমকোণী ত্রিভুজ আছে। এটা সমকোণী ত্রিভুজ এবিসি এর তিনটি মধ্যমা। একটা আমাদের দেখো এডি মধ্যমা, বি মধ্যমা আর সিএফ মধ্যমা। তাহলে মধ্যমা আছে এডি বি সিএফ। ঠিক আছে, এই যে তিনটি মধ্যমা এডি বি সিএফ, যারা ত্রিভুজের ভিতরে অবস্থিত, ত্রিভুজের ভিতরে অবস্থিত। দেখো ত্রিভুজের ভিতরে অবস্থান করেছে তিনটি মধ্যমা। ওকে, চলো এরপরে দেখো আমরা দুই ধরনের ত্রিভুজ দেখে দিয়েছি কোণভেদে। আমরা দেখালাম সূক্ষ্মকোণী ত্রিভুজ দেখালাম, আর দেখালাম সমকোণী ত্রিভুজ, যে মধ্যমাগুলি ত্রিভুজের ভিতরেই অবস্থান করছে। এরপরে আমাদের যে কোণভেদে ত্রিভুজ আছে সেটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। তো আমি এখন দেখাবো স্থূলকোণী ত্রিভুজ। এখানে লক্ষ্য করো, এখানে তোমাদের স্থূলকোণী ত্রিভুজ। দেখো ছবিটা তোমাদের এঁকে দেখাবো পেন্সিল কম্পাসের সাহায্যে। তাহলে এখানে আমাদের যেটা করতে হবে, প্রথমে স্কেল নিয়ে একটা রেখাংশ তৈরি করে নাও। এটা নিজের মতো করে তৈরি করো। এই যে আমি একটা রেখাংশ তৈরি করলাম। এবার চাঁদার সাহায্যে দেখো এইখানে একটা কোণ তৈরি করব, যেটা আমরা তৈরি করব স্থূলকোণ তৈরি করব। ঠিক আছে, স্থূলকোণ দেখো, মানে স্থূলকোণ তোমাদের জানতে হবে 90 ডিগ্রির চেয়ে বড় কোণ। ঠিক আছে, সেটা হচ্ছে স্থূলকোণ। 180 ডিগ্রির চেয়ে ছোটো এবং 90 ডিগ্রির চেয়ে বড় স্থূলকোণ। তো তোমরা যে কোনো স্থূলকোণ নিতে পারো, 100 ডিগ্রি নিতে পারো, 110 ডিগ্রি নিতে পারো, 120 ডিগ্রি নিতে পারো। তো আমি এখানে 120 ডিগ্রি নিয়ে নিচ্ছি স্থূলকোণ। তাহলে এই যে আমাদের 120 ডিগ্রি। আমি এই দিক থেকে দেখাচ্ছি কোণটা। তো তাহলে এইভাবে তোমাদের 0, 10, 20, 40, 50, 60 আছে, 100, 110, 120, 110ও দেখাতে পারো, অসুবিধা নাই। আমি 110 দেখাচ্ছি, এই যে 110 নিলাম। ওকে, তাহলে আমি যুক্ত করে দেবো। এভাবে যুক্ত করে, আর এখানে বেশি বড় নিচ্ছি না, আমি এই বিন্দুটা নিচ্ছি। পুরোটা নিলে পরে, আচ্ছা চলো পুরোটা নিয়েই নিই। যখন নেওয়া হয়ে গেছে রেখাংশটা, সম্পূর্ণটাই নিয়ে নিলাম। চলো, তাহলে আমাদের এটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ, সেটার নাম ABC। এই কোণটাকে নিয়েছে কত, 110 ডিগ্রি নিয়েছে। এই কোণটা আমি 110 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজের মধ্যমাগুলি তৈরি করব, দেখব মধ্যমাগুলি ত্রিভুজের ভিতরে পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না। তো এখন আমাদের প্রত্যেকটা বাহুর আবার সমদ্বিখণ্ডক একইভাবে দেখাবো তোমাদের। BC বাহুর সমদ্বিখণ্ডক অর্ধেকের বেশি নিয়ে দেখো, এদিকে একটি বৃত্তচাপ আর এদিকে একটি বৃত্তচাপ তৈরি করলাম। এবার C বিন্দুতে বসিয়ে বৃত্তচাপ দুটিকে কেটে দাও। ঠিক আছে, ভালো করে দেখো, এখানে কেটেছে। ঠিক আছে, এবার এখানে যুক্ত করব না, জাস্ট মিলিয়ে নাও। এবার মিলিয়ে শুধু মধ্যবিন্দুটা দরকার, দাগ মেরে দাও। তাহলে এই যে মধ্যবিন্দুটা, এটা D বিন্দু, AD যুক্ত করলে আমরা মধ্যমা পেয়ে যাব। মধ্যমা তৈরি করার জন্য মধ্যবিন্দু চাই, বেশি বড় মধ্যবিন্দু D, আর AD হচ্ছে মধ্যমা। এরপরে এদিকে একটা মধ্যমা, তিনটি মধ্যমা পাবো। AC বাহুর মধ্যবিন্দু। চলো AC বাহুর মধ্যবিন্দু দেখানোর জন্য সমদ্বিখণ্ডক যেটা দেখাতে হবে, AC বাহুর অর্ধেকের বেশি নিয়ে, এই যে আগে কোন দিকে করি, এইদিকে বড় করে বৃত্তচাপ তৈরি করে দেখাও, আর এইদিকে একটা বড় করে বৃত্তচাপ তৈরি করে দেখাও। আবার এই বিন্দুতে বসিয়ে বৃত্তচাপ দুটোকে কেটে দেয়, এখানে কাটলো, আর এই যে বৃত্তচাপটা এখানে কাটলো। আর যে দুটি বিন্দু দেখো, দুটি বিন্দু বলতে ধ্যান রাখবা, এই একটা বিন্দু আর এই একটা বিন্দু আছে। তো স্কেল ধরবা দুটি বিন্দুতে।
ঠিক আছে। এই দুটি বিন্দুতে স্কেল যদি ধরো না, এভাবে স্কেল বসিয়ে যুক্ত না করে জাস্ট মধ্যবিন্দুটা এসি ভর মধ্যবিন্দুর দাগ মেটে দাও। দেখো এই বিন্দুটার নাম আমি দিয়ে দেব, এই যে বিন্দুটা পেলাম এটাকে নাম আমি ই বিন্দু দিয়ে দিলাম। তাহলে আমরা যুক্ত করে দেবো এই বিন্দু, ই বিন্দু আর বি বিন্দু, বি একটা মধ্যমা পাবো। আমাদের বি একটি মধ্যমা, আর একটি মধ্যমা পাবো সি বিন্দু থেকে এ বি বাহুর মধ্যবিন্দু তৈরি করব। একইভাবে সমদ্বিখণ্ডক অর্ধেকের বেশি নিয়ে এদিকে বৃত্তচাপ আর এই দিকটা বৃত্তচাপ, এবার এতে বসিয়ে এই যে বৃত্তচাপটা কেটে দাও, আর এই দিকটা যে বৃত্তচাপটা তৈরি করেছে এটা এই যে এখানে কাটলো, এটাকে একটু লক্ষ্য রাখবে, ঠিক আছে, কোথায় কেটেছে। অনেক বিন্দু ছেদ বিন্দু পাওয়া গেছে, এই যে বিন্দুটা। তাহলে তোমরা একটু কী করবা, তাড়াতাড়ি করে পেন্সিল দিয়ে এই যে বিন্দুটাকে একটু বিন্দু চিহ্ন দিয়ে দেবা, যেন বুঝতে পারো তোমরা। আর এদিকে তো এই বিন্দুটা আছেই। এখন স্কেল ধরো, এই যে স্কেল নিয়ে বসাও আর যুক্ত না করে জাস্ট এই বিয়ের মধ্যবিন্দু ওখানে দাগ মেরে দাও। তাহলে আমরা যে মধ্যবিন্দু পেয়ে গেছি। আচ্ছা কাজ করি, এই যে মধ্যবিন্দুটা পেয়ে গেলাম না, তাহলে আমরা সি এর সঙ্গে যুক্ত করি মধ্যবিন্দুটা আর সি বিন্দুটা, এইভাবে করে যুক্ত করে দাও। তাহলে আমরা একটা মধ্যমা পেয়ে গেছি। এই বিন্দুটার নাম, মধ্যবিন্দুর নাম এটা এফ দিয়ে দিবা, তাহলে সি এফ একটি মধ্যমা। তাহলে দেখো এই যে আমাদের স্থূলকোণী ত্রিভুজ আছে এবিসি, এই ত্রিভুজের তিনটি মধ্যমা পেয়েছি ত্রিভুজের ভিতরই। তাহলে এখানেও আমরা পেয়ে গেলাম মধ্যমা তিনটি। তাহলে এখানে অতএব দিয়ে এইভাবে লিখে দিচ্ছি আমি, এই যে মধ্যমা তিনটি ত্রিভুজের ভিতরে থাকে, ত্রিভুজের ভিতরে থাকে। তা সেভাবে দেখিয়ে দিতে পারবো, ঠিক আছে। এইভাবে কথাটা বলে দিলাম। তাহলে আমরা দেখো স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রেও তিনটি যে মধ্যমা পাওয়া গেল, সেই তিনটি মধ্যমা ত্রিভুজের ভিতরেই অবস্থান করছে। ওকে, তা আমরা তো এখানে দেখালাম কোণ ভেদে। এরপরে আমরা বাহু ভেদে দেখাবো। বাহু ভেদে ত্রিভুজ তিন ধরনের হয় বাহু ভেদে, যেরকম সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ আর বিষমবাহু ত্রিভুজ। চলো আমরা এখানে একে দেখাতে হবে, যেহেতু এখানে আঁকতে বলেছে আমাদের। তাহলে আমরা এখন বাহুভেদে ত্রিভুজ দেখে নিব। দেখো তাহলে বাহুভেদে ত্রিভুজ, প্রথমে সমবাহু ত্রিভুজটা দেখাবো। তাহলে আমরা এখানে হেডিং করে দিই সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ তোমাদেরকে দেখাচ্ছি আমি স্কেল এবং পেন্সিল কম্পাসের সাহায্যে। প্রথমে স্কেলটা নিয়ে তোমরা কাজ করো এভাবে করে। আমি এটা এই যে নিজের মতো একটু বড় করে দিলাম, একটা রেখাংশ নিলাম। এবার কম্পাসটা নাও। এবার এই পেন্সিল কম্পাসের সাহায্যে দেখো আমি সমবাহু ত্রিভুজকে দেখাচ্ছি তোমাদের। একদিকে বসাও। এবার এখানে যে কোনো একটা মাপ নিয়ে নাও, যে কোনো একটা মাপ নিয়ে এইদিকে কাটবো। কাটার পর আমি এইদিকে একটি বৃত্তচাপ তৈরি করলাম। এবার এই যেখানে ছেদ করেছ এখানে বসিয়ে সেই বৃত্তচাপটাকে কেটে দাও। দেখো আমাদের ঠিক এই জায়গায় পড়েছে, এখানে হয়ে গেছে আমাদের। আর একটু দেখানোর জন্য, আচ্ছা এখানে একটু বড় করি আমি একটু। এখান থেকে বসিয়ে যে বৃত্তচাপটা তৈরি করেছিলাম, এই জন্য প্রথমে বৃত্তচাপটাকে সবসময় বড় করে নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। যাই হোক এখানে আমাদের ছেদ করেছে এই যে বিন্দুটা, তাহলে এই বিন্দুটা এইভাবে যুক্ত করে দাও, আর এদিকে এইভাবে করে যুক্ত করে দাও। এই যে দেখো, তাহলে এই যে ত্রিভুজটা দাঁড়ালো আমাদের সমবাহু ত্রিভুজ। প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান হবে। এখানে নাম দিয়ে দিচ্ছি আমি এ বি সি। তাহলে এই সমবাহু ত্রিভুজের মধ্যমা দেখাবো, তিনটি মধ্যমা পাওয়া যাবে। তো বিসি বাহুর মধ্যবিন্দু দরকার, তাহলে আগের মতো করি আমাদের বিসি বাহুর সমদ্বিখণ্ডিত করে আমরা মধ্যবিন্দুটা পাবো। চলো আমরা সমদ্বিখণ্ডিত দেখাই। তাহলে অর্ধেকের বেশি নিয়ে এদিকে একটা বৃত্তচাপ, একটি বৃত্তচাপ সি বিন্দুতে বসাও। সি বিন্দুতে বসিয়ে বৃত্তচাপ দুটিকে কেটে দাও। কেটে দিলাম। পর
স্কেল নিয়ে বসিয়ে যুক্ত না করে শুধু এভাবে মধ্যবিন্দুটা নিয়ে নাও। এটা হচ্ছে আমাদের ডি বিন্দু। এবার যুক্ত করে দাও, এডি যোগ করে দাও। দেখো এডি মধ্যমা ত্রিভুজের ভিতরে অবস্থান করলো। তো এবার আমরা আরেকটা মধ্যমা দেখাবো, তাই এসি বাহু সমদ্বিখণ্ডক। ওর থেকে বেশি আছে, এভাবে করে আবার এতে বসাও, এ কাটো। আর এখানে যে বৃত্তচাপটা যেটা এটাকে মনে রাখবো। এটা স্কেল বসিয়ে এখানে ছেদ করলো, যুক্ত না করে যা সেখানে দাগ মারো। আর এখানে এভাবে করে এই বিন্দুটা মধ্যবিন্দু, আর ওদিকে বি বিন্দুটা যোগ করে দেবা। দেখো একটা মধ্যমা পেলাম। তাহলে এই মধ্যমার নাম, এই যে মধ্যবিন্দুটা, এটা ই নাম দিয়ে দাও। তো বি একটি মধ্যমা। এরপরে আমরা এখানে এই যে এ বি বাহুর যে সমদ্বিখণ্ডক দেখাবো। এভাবে তোমরা এভাবে করে একটি বৃত্তচাপ, দেখো এইদিকে আমি বৃত্তচাপটা এটা দেখিয়ে দিয়েছি। এবারে এইদিকে একটি বৃত্তচাপটা দেখাতে হবে। মানে এই বি বাহুর বৃত্তচাপ এইদিকে দেখালাম, আর এটা এইদিকে দেখাও, এই দেখো। এখন এতে বসিয়ে দুটি বৃত্তচাপকে কাটতে হবে। এইতে বসিয়ে এই দিকে কাটালাম আর এইদিকে কাটলাম। তো মনে রাখবো কোথায় কোথায় কাটলো। তাহলে এই যে এখানে কেটেছে আর এই জায়গায় কেটেছে। তাহলে এভাবে স্কেল ধরো, স্কেলটা নিয়ে ঠিকঠাক বসাও। আর তোমাদের যোগ করতে হবে না, জাস্ট এখানে এই যে এ বি বাহুর মধ্যবিন্দু, এবার এখানে মধ্যবিন্দুটা আর সি বিন্দুটা তোমরা যোগ করবা। সি বিন্দুর সঙ্গে যুক্ত করো, তাহলে একটা মধ্যমা পাবো। আমরা একটা মধ্যমা পেয়ে গেছি। এই বিন্দুটা, যে এ বি বাহুর মধ্যবিন্দু, এই নামটা এফ নাম দিয়ে দাও। তাহলে সি এফ একটি মধ্যমা। তাহলে এই ক্ষেত্রে দেখো ত্রিভুজের তিনটি মধ্যমা ত্রিভুজের ভিতরেই থাকে। তাহলে আমরা লিখে দেবো অতএব দিয়ে যে মধ্যমা তিনটি ত্রিভুজের ভিতরে থাকে। এটা বলে দিলাম কথাটা, ঠিক আছে। তাহলে আমরা সমবাহু ত্রিভুজ দেখালাম। এরপরে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ দেখাবো। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এখানে তো 2 নাম্বার দিয়ে দিলাম। সমদ্বিবাহু ত্রিভুজ তো দেখো, তবে আমি নাম্বারগুলো বারে বারে দিচ্ছি, ঠিক আছে, তোমার দেখানোর জন্য। তোমরা যে খাতায় করবা পরীক্ষায়, তো নাম্বারটা শুধু একবারে দিতে হবে, বারে বারে নাম্বারটা না দিলেও হবে। চাইলে তোমরা দিতে পারো, দিলেও কোনো অসুবিধা নাই, ঠিক আছে, যেহেতু অনেক পেজ লেগে যাবে তোমাদের। আচ্ছা, তাহলে এখানে লক্ষ্য করো, এখানে তাহলে আমাদের যেটা করতে হবে, সমবাহু দেখালাম, বাহু বেঁধে ত্রিভুজ সমবাহু, এবার সমদ্বিবাহু, তারপরে বিষমবাহু। তো আমরা দেখাবো সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে। আচ্ছা, চলো আমরা ছবিটা এঁকে দেখাবো সমদ্বিবাহু ত্রিভুজ। দেখো, তো তোমরা কাজ করবা, এই যে দেখো এখানে দেখো, এভাবে করে আমরা একটা নিজের মতো করে সরলরেখাংশ তৈরি করব। যে কোনো মাপে নিতে পারো, ধরো আমি একটা যে কোনো মাপ নিয়ে নিচ্ছি, এতটা নিলাম, বেশি বড় নিলাম না, ঠিক আছে। এবার কি করব আমরা, এই যে এখানে লক্ষ্য করো, দেখো সমদ্বিবাহু ত্রিভুজ পাওয়ার জন্য এই যে দেখো একটা মাপ রাখবা। ধরো এতটাই মাপ রাখলাম, এটাকে এভাবে রেখে আমি একটা বৃত্তচাপ তৈরি করলাম। আর এই মাপটা নিয়ে এদিকে বসাবা, এদিকে বসিয়ে সেই বৃত্তচাপটা কেটে দাও। এবার যে ছেদ বিন্দুটা আর এদিকে যোগ করো, এদিকে যোগ করো, সমদ্বিবাহু ত্রিভুজ পেয়ে যাবা। যোগ করলাম, এটা ত্রিভুজের নাম দিই, এটা এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু। এখানে আমাদের যেহেতু বলি যে এখানে যে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ মানে আমাদের সমান আছে এ বি বাহু আর এসি বাহু।
ঠিক আছে, এই দুটো বাহু কিন্তু সমান আছে, সেভাবে কিন্তু ত্রিভুজটা তৈরি করা হয়েছে। এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। চলো মধ্যমাগুলো দেখাবো। তো বেশি বাহুর মধ্যবিন্দু দেখাবো একইভাবে অর্ধেকের বেশি নিয়ে। ঠিক আছে, তোমরা এভাবে একটা বৃত্তচাপ তৈরি করো। এদিকে একটা বৃত্তচাপ সিতে বসাও, বৃত্তচাপ দুটিকে কাটো, কাটলাম, আর এটাকে কাটো, এই যে। তারপরে স্কেল ধরো, দুটি বিন্দু, যে ছেদ বিন্দু দুটি এভাবে মিলিয়ে নাও। এখানেও যুক্ত করতে হবে না, জাস্ট মধ্যবিন্দু দরকার, যেটা আমরা যে ডি বিন্দু। এবার স্কেল নিয়ে এডি যুক্ত করো, এই যে এডি মধ্যমা। সেটাকে এভাবে সবগুলো দেখাই, অর্ধেকের বেশি আছে, কোনো অসুবিধা নাই। এদিকে একটা বৃত্তচাপ আর এদিকে একটা বৃত্তচাপ, সিতে বসাও, সিতে না, সিতে বসালাম, এতে বসাবো। এটা কাটো আর এদিকে কাটো, এই যে। এবার স্কেল ধরো, এই যে দেখো স্কেল ধরলাম, মধ্যবিন্দু, এটা এসি বড় মধ্যবিন্দু, এই যে পেয়ে গেছি। এখন এই মধ্যবিন্দু আর বি বিন্দু যুক্ত করে নাও, এই যে আমি যুক্ত করে দিলাম। তাহলে এখানে নামটা, এটা মধ্যবিন্দুটা ই নাম দিয়ে দিই, বি একটি মধ্যমা। চলো এরপরে আমরা দেখাবো এ বি বাহুর মধ্যবিন্দু। এভাবে অর্ধেকের বেশি নিয়ে একটা বৃত্তচাপ তৈরি করো বড় করে। আর এটা পুরো আমি ঘুরিয়ে দিচ্ছি, বুঝতে পারবা। ঠিক আছে, পুরো একটা, এই যে পুরো ঘুরিয়ে দিলাম এদিকে। এখন এতে বসো, তারপর অনেকটা ঘুরিয়েছি একসঙ্গে, বোঝা যাবে এই আমাদের বৃত্তচাপটা ছিল আর এই যে আমাদের এটা ছিল বৃত্তচাপ। এখানে দেখো দু জায়গায় কেটেছে না, তাহলে কিন্তু আমাদের এই বিন্দুটা হবে। লক্ষ্য করে এই যে বৃত্তচাপটা বড় করে তৈরি করেছিলাম, স্কেল ধরে নাও। দেখো এটা তো আমাদের এদিকে এই বিন্দুটা আছে একদম, এখানে দেখো বৃত্তচাপটা বড় করে তৈরি করেছি। আর এই যে আমাদের বিন্দুটা যুক্ত করবো না, এখানে আমাদের এই বি এর মধ্যবিন্দু দরকার, যেটা আমরা এই যে দাগ মেরে দিলাম। ঠিক আছে, তাহলে এখন কি করবা, এখন এই যে মধ্যবিন্দুটা সি বিন্দু যুক্ত করে নেবা, বসিয়ে এই যে দেখো। তাহলে এখানে নাম দিয়ে দেবো, এটা হচ্ছে এফ নাম। তাহলে সি এফ আর একটা মধ্যমা। তাহলে এই যে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজটা এবিসি, এই তিনটি মধ্যমা কিন্তু এখানেও আমাদের ত্রিভুজের ভিতরেই থাকে। তো আমরা দেখিয়ে দেবো যে অতএব মধ্যমা তিনটি, মধ্যমা তিনটি ত্রিভুজের ভিতরে থাকে, ত্রিভুজের ভিতরে থাকে। ঠিক আছে, তিনটি মধ্যমা বলতে এডি মধ্যমা, বি মধ্যমা, সি এফ মধ্যমা। তোমরা চাইলে তোমরা মধ্যমার নামটাও সহ দিতে পারো, বড় করে লিখতে পারো। ঠিক আছে, তো এইভাবে লিখে দিলেও হবে, কোনো অসুবিধা নাই। তা আমরা দেখো বাহুভেদের সমদ্বিবাহু ত্রিভুজ দেখালাম। এরপরে আমরা দেখাবো বিষমবাহু ত্রিভুজ, তোমাদের এখন একে দেখাবো। চলো বিষমবাহু ত্রিভুজ যেটা আমি দেখাই তোমাদের। বিষমবাহু ত্রিভুজ বলতে যে ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য অসমান থাকে। ঠিক আছে, দেখো বিষমবাহু ত্রিভুজ, এই যে বিষম বানানটা তোমার মনে রাখবা, যে বিষম বাহু ত্রিভুজ। ঠিক আছে, বিষম, দেখো বিষম বাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ ছবিটা এঁকে দেখাচ্ছি আমি, যে ত্রিভুজে তিনটি বাহু দৈর্ঘ্য অসমান হয়। দেখো আমি এখানে নিজের মতো করে একটু এটা দেখো, এটা বড় করে তৈরি করে দিলাম। এবার তোমরা কাজ করবা, এই বাহুটাকে নিজের মতো করে নিয়ে নাও, এই যে এতটাই নিয়ে নিলাম আমি। ঠিক আছে, আচ্ছা এটাকে আমি একটু বড় করে নিচ্ছি, এই এতটা নিলাম, বেশি বড় নিচ্ছি না আমি, এটা এভাবে করলাম। তারপর তোমরা কাজ করবা, এটাকে একটু ছোট করে নিলাম আমি। দেখো ছোট করে নিয়ে আমি দেখো নিজের মতো ছোট করে দিলাম, একটা বৃত্তচাপ তৈরি করে দিলাম। আর এখানে এটাকে একটা নিয়ে নিলাম যে কোনো মাপ, এটাও যে কোনো মাপ করে দিলাম। দেখো এটা যে কোনো মাপ নিয়েছি, এটা যে কোনো মাপ আছে, নিয়ে এই যে আমি কেটে দিলাম। দেখো তা যে কোনো মাপ নিয়ে কিন্তু তিনভাবে করা হয়েছে। এদিকে একটা যে কোনো মাপ কেটে দিলাম, এদিকেও যে কোনো মাপ দিয়ে একটা বৃত্তচাপ তৈরি করলাম। এখানেও কিন্তু যে কোনো মাপ নিয়ে কিন্তু আমি দেখো কেটেছি বৃত্তচাপটাকে। তাহলে তিনটি বাহু দৈর্ঘ্য আলাদা করে পাবো। এখানে স্কেলের সাহায্যে যুক্ত করে দিই আমি,
তাহলে এই বিন্দুটা আছে না, এর সঙ্গে যুক্ত হবে। এদিকে যুক্ত করি, বসিয়ে দেখো এই যে আমাদের ত্রিভুজটা দাঁড়ালো বিষমবাহু ত্রিভুজ। এই দেখো মানে 3টে বাহু দৈর্ঘ্য এখানে আলাদা আলাদা আছে। তাহলে এই ত্রিভুজের 3টি মধ্যমা আমরা দেখাবো একইভাবে। চলো বাহুগুলোকে আমরা সমদ্বিখণ্ডক, প্রত্যেকটা বাহুকে আমরা চলো পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা দেখিয়ে দিই। অর্ধেকের বেশি নিবা, নিয়ে বৃত্তচাপ তৈরি করে নিবা। বারে বারে দেখানো হয়েছে, তোমরা সহজে বুঝে নিতে পারবা। বিন্দুটিকে ধরো, এখন জাস্ট এখানে মধ্যবিন্দুটা দেখাও, যেটা আমরা ডি বিন্দু, আর এই ডি যুক্ত করে নাও। যে আমি এই ডি যুক্ত করে দিলাম, এইটি একটি মধ্যমা। এই শিখে দেখাও, এই যে অর্ধেকের বেশি মাপটা আছে, তাহলে এদিকে একটা বৃত্তচাপ, এদিকে একটা বৃত্তচাপ, এতে বসাও, বৃত্তচাপটাকে কাটো, এদিকে বৃত্তচাপটা কেটে দাও, স্কেল ধরো, এভাবে দুটি বিন্দু ছেদ বিন্দু নিয়ে এখানে একটা দাগ মেরে দাও। এবার বি এর সঙ্গে যোগ করো, এভাবে যুক্ত করে নাও। তাহলে একটা মধ্যমা পেলাম, যার নাম আমরা এখানে দিয়ে দেবো এই বিন্দুটার মধ্যবিন্দু বি। চলো এ বি বাহুর মধ্যবিন্দু দেখাচ্ছি আমি। দেখো অর্ধেকের বেশি নিবা, নিয়ে একটি বৃত্তচাপ। তো এটাকে আমি একবারে দেখো বড় করে বৃত্তচাপ তোমাদের দেখাচ্ছি, একটু বড় করে দেখালাম যেটা তোমরা বুঝতে পারো। তাহলে এসো এই বিন্দুতে, এই যে বড় করে একটা বৃত্তচাপ দেখানো হয়েছে তাকে কাটো। এই যে এখানে কেটেছে, এই জায়গাটা একটু মনে রাখতে হবে তোমাদের ভালো করে। আর এটা কিন্তু দেখা যাচ্ছে, অসুবিধা নাই। এবার স্কেল ধরো, এই যে যেখানে কেটেছিল বৃত্তচাপটাকে, এই বিন্দুটা, ওই যে বিন্দুটা আছে, যুক্ত করতে হবে না। এই যে এই বি ওর মধ্যবিন্দু দাগ মেরে দাও। এখন সি এর সঙ্গে যুক্ত করে দেবো মধ্যবিন্দুটা। এই যে একটা মধ্যমা পেলাম, নামটা দিয়ে দিই এ বি ওর মধ্যবিন্দু, যেটা আমরা এখানে এফ নাম দেব। তাহলে সি এফ একটা মধ্যমা। এখানেও লক্ষ্য করো 3টি মধ্যমা ত্রিভুজের ভিতরেই অবস্থান করেছে। তাহলে এখানে আমি অতিরিক্ত লিখে দেবো যে মধ্যমা 3টি, মধ্যমা 3টি ত্রিভুজের ভিতরে থাকে। ঠিক আছে, এই যে দেখো একদম দেখিয়ে দিয়েছি। তাহলে এভাবে কিন্তু বলেছিল 2 নম্বর প্রশ্নটা। ঠিক আছে, যে কোণ ভেদে এবং বাহু ভেদে ত্রিভুজ আঁকতে বলেছিল। কোণ ভেদে কিন্তু আমরা ত্রিভুজ এঁকে দেখালাম, 3 ধরনের ত্রিভুজ এঁকে দেখিয়েছি। আমাদের সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ আর স্থূলকোণী ত্রিভুজ এঁকে দেখিয়ে মধ্যমাগুলি দেখালাম, যে মধ্যমাগুলি ত্রিভুজের ভিতরেই অবস্থান করছিল। বাহু ভেদেও দেখালাম তোমাদের, বাহু ভেদে 3 ধরনের ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। আমরা ছবি তৈরি করে মধ্যমা তৈরি করলাম, দেখলাম যে প্রত্যেকটা ক্ষেত্রে মধ্যমাগুলি ত্রিভুজের ভিতরে অবস্থান করছে। তা আমরা কী বুঝতে পারলাম, যে ত্রিভুজের মধ্যমা সবসময় কিন্তু ত্রিভুজের ভিতরে অবস্থান করে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে লক্ষ্য করো, এরপরের প্রশ্ন আমরা 3 নম্বর প্রশ্ন আসবো। 3 নম্বর প্রশ্ন দেখো যেটা বলেছে এখানে, এই যে ছবিগুলো দেওয়া আছে নিচে, প্রতিটি ত্রিভুজের উচ্চতা মাপি স্কেল ও পেন্সিলের সাহায্যে। দেখো উচ্চতা, এখন তখন এই যে এ বিসি ত্রিভুজে যদি আমরা উচ্চতা জানতে চাই, তাহলে যে এ বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্ব তৈরি করতে হবে। ঠিক আছে, তা দেখো এখানে যদি লম্বটা তোমাদের আমি যদি তৈরি করে দেখাই, যদি এখানেই দেখাই, দেখো আমি এখানেই তোমাদের আমি করে দেওয়ার চেষ্টা করি। তোমরা চাইলে এই যে ত্রিভুজটাকে এইভাবে এই আকারে একটা খাতায় তৈরি করে, ঠিক আছে, তোমরা ভালো করে দেখাতে পারো। তা আমি এটাকে এখানেই দেখে দিতে পারবো, কোনো সমস্যা হবে না মনে হয়। চলো দেখো লম্ব কী করে তৈরি করবা। দেখো এ বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্ব, মানে কোনো একটি বাহু তার বহিস্থ বিন্দু থেকে যে লম্ব তৈরি করতে হয়, একটু জেনে রাখো নিয়মটা। তুমি এক কাজ করবা, এখানে এইভাবে বসিয়ে, ঠিক আছে, এই দেখো আর একটু অসুবিধা হতে পারে।
একটা বিষমবাহু ত্রিভুজ আছে। এই রেখাটাকে কিন্তু এটা বড় করতে হবে। চলো আমাদের খাতায় দেখিয়ে দিলে ভালো হবে। চলো আমি খাতায় দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে? এখানে একটু অসুবিধা হচ্ছে। তাহলে এইরকমই ত্রিভুজটা, এটা বিষমবাহু ত্রিভুজ আছে, এইভাবেই ত্রিভুজটা আমরা এখানে তৈরি করব। মানে এটাকে সূক্ষ্মকোণী ত্রিভুজে বলতে পারবো, ঠিক আছে? তো চলো আমি একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ বা বিষমবাহু ত্রিভুজ তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি এখানে স্কেল এবং পেন্সিলের সাহায্যে এঁকে দেখাবো। এটা হচ্ছে 3 নাম্বার। তাহলে এই ক্ষেত্রে এই ছবিটা যেভাবে আছে সেভাবে তৈরি করো। তাহলে তোমরা এই যে দেখো, তো এইভাবে করে নিয়ে নিলাম। আর এই যে বিন্দুটা, আমি এটাকে এখানে নিয়ে নিচ্ছি, বিন্দুটা এই জায়গায় নিয়ে নিলাম, ঠিক আছে? এইভাবে করে আমি যুক্ত করছি। এই যে এভাবে করে, চলো এখানে আমি ট্রাই করব। নামটা দিয়ে দিই, এটা এ বিন্দু, এটা হচ্ছে আমাদের বি বিন্দু, এটা হচ্ছে আমাদের সি বিন্দু, এবিসি ত্রিভুজ। এখন দেখো যেটা আমি বলছিলাম যে এ বিন্দু থেকে বিসি বাহুর পর লম্ব, সে লম্ব তৈরি করার নিয়মটা আমাদের এতে বসাতে হবে। আর এইভাবে করে নিয়ে একটু ছোট করে এইভাবে করে নিয়ে এইভাবে কাটো, ঠিক আছে? এভাবে কাটার পর আর তারপরে তোমরা কাজ করবা। এভাবে কাটার পর এই যে এখানে এখানে বসিয়ে, ঠিক আছে, এদিকে বসিয়ে এদিকে একটা বৃত্তচাপ তৈরি করো। আর এই যে এখানে ছেদ করলো, এই জায়গায় ছেদ করেছে, এই বৃত্তচাপটাকে কেটে দাও। এখন কি করবা, তোমরা স্কেল নেবা, স্কেল নিয়ে এইভাবে বসাও আর যেখানে ছেদ করলো সেখানে বসাও। এই যে আমাদের তৈরি হবে লম্বটা, ঠিক আছে? ঠিক মধ্যে বসাও, এভাবে বসিয়ে, এবং সম্পূর্ণ যোগ করতে হবে না, একদম বিসি বাহুটা আছে, বিসি বাহু থেকে নিয়ে এ বিন্দুর সঙ্গে মিলিয়ে দাও। তাহলে এই যে আমাদের তৈরি হলো, দেখো এখানে যদি আমি নাম দিয়ে দিই, এটা হচ্ছে আমাদের ডি বিন্দু এটা। তাহলে এই ডিটা আমরা পেয়ে গেলাম লম্ব, যেটা হবে আমাদের উচ্চতা দাঁড়াবে, ঠিক আছে? এখানে যদি বলে দিই যে আমাদের এখানে এডিটা লম্ব হয়েছে কার উপর, বিসি বাহুর উপর হয়েছে, যেটা আমরা কিন্তু তৈরি করলাম, ঠিক আছে? এডি লম্ব বিসি, তাই এটা আমাদের একটা উচ্চতা, ঠিক আছে? তো দেখো এখানে আমাদের কী বলেছে, এই যে নিচের প্রতিটি ত্রিভুজের উচ্চতা মাপতে বলেছে। তাহলে এই যে আমরা যদি উচ্চতা মেপে দেখাই, ঠিক আছে, তাহলে এখানে উচ্চতাটা যদি মাপি, মানে এই ত্রিভুজটাকে আমরা এটা নিয়ে নিলাম, তা তোমরা স্কেলের সাহায্যে উচ্চতা মেপে নিতে পারো। দেখো স্কেলের সাহায্যে যদি বসা হয়েছে 0 থেকে, এই যে আমাদের দেখো একদম এটা 4 সেমি দেখাচ্ছে, এখানে আমাদের উচ্চতা 4 সেমি। তাহলে আমরা পেয়ে গেলাম অতএব ত্রিভুজ এবিসি এর উচ্চতা যেটা হচ্ছে আমাদের এডি সমান সমান আমরা 4 সেমি, যেটা দেখো 4 সেমি, ঠিক আছে? এভাবে করে দেখিয়ে দিলে হবে, কোনো অসুবিধা নাই। আর এখানে এই ত্রিভুজ দেখালাম, এই ত্রিভুজটা এটা কিন্তু সমকোণী ত্রিভুজ আছে, এই কোণটা কিন্তু 90 ডিগ্রি আছে। তোমাদের বলে দেবো সমকোণী ত্রিভুজে যে উচ্চতা, লম্বটাকে উচ্চতা বলা হয়, এটাকে তোমরা উচ্চতা বলতে পারো। তাহলে এখানে যদি এটাকে মেপে নাও না, এইভাবে করে যদি মেপে নাও, তাহলে এই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আমাদের যে ডি যে লম্ব উচ্চতাটা আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি যে 2 সেমিরও একটু কম আছে, মানে 1.9 সেমি, 1.9 সেমি দাঁড়াচ্ছে এটা। তাহলে এখানে আমাদের ডিটা নামটা আলাদা দিয়েছে, ভালোই দিয়েছে। তাহলে আমাদের যে ডিটা হচ্ছে আমাদের কত, 1.9 সেমি, জাস্ট এখানে ছোটো করে দেখিয়ে দিলাম। তাহলে এই ত্রিভুজের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে আমরা ডি উচ্চতা 1.9 সেমি, জাস্ট আমাদের স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে মাপতে বলেছিল। তো দেখো আমরা এখানে দেখিয়ে দিলাম মেপে। এবার এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো, তাহলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে যদি আমি উচ্চতা দেখাই, তাহলে দেখো এখানে দেখানো যাচ্ছে, দেখো আমি এখানে দেখানোর চেষ্টা করছি। তাহলে কিউ বিন্দু থেকে আমি কার পর, এই যে পির পর লম্ব তৈরি করার চেষ্টা করছি। দেখো তৈরি করা যাবে কি, তৈরি করা গেলে তো ভালো, হ্যাঁ তৈরি করা যাবে। দেখো আমি করে নিচ্ছি, এভাবে করে নিয়ে এই যে দেখো খারাপই হবে আমাদের, এখানে বসে এই দিকে কাটতে হবে, এখানে কাটবে। তো চলো আমি কেটে দিচ্ছি কোনো মতো করে, এখানে একটু দাগ পড়ে যাবে। হ্যাঁ এই দেখো এইদিকে একটু বড় করে বৃত্তচাপ তৈরি করবো। এখানে এই যে বৃত্তচাপ, এই যে দেখো আমাদের এদিকে পড়ে গেছে, দেখো কেটে গেছে আমাদের।
এখন কি করবা, এখন এভাবে করে বসিয়ে জাস্ট ওখানে ছেদ বিন্দুটাকে বসাবা। দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। ছেদ বিন্দুতে বসাও, বসিয়ে পুরোটা যোগ করতে হবে না, একদম এখান থেকে গিয়ে যোগ করো। এই যে আমাদের দেখো, তাহলে আমাদের লম্ব তৈরি করে নিয়েছি। এর নাম যদি আমি দিয়ে দিই, আর এটাকে ধরো আমি ডি নাম দিয়ে দিলাম। ডি তো আছে এখানে, আলাদা নাম দিয়ে দাও। এটাকে আমি এস নাম দিয়ে দিলাম, এস বিন্দু, ঠিক আছে, এস। তাহলে যে কিউএস আমাদের লম্ব, মানে এখানে আছে কিউএস লম্ব। কিউএসটা কিন্তু আমাদের উচ্চতা, যার দৈর্ঘ্য মাপতে বলেছিল। তাহলে আমি এখানে কিউএস দৈর্ঘ্যটা যদি তোমাদের একটু মেপে দেখাই স্কেলের সাহায্যে, তাহলে আমাদের কত সেমি দ্বারা আছে দেখো। আমি দেখতে পাচ্ছি এখানে যে মাপটা লক্ষ্য করো, আমাদের কত দাগে এসেছে, এই 1.3, মানে 1.3, 1.3 সেমি। এটা আমাদের উচ্চতা আছে, ঠিক আছে। এই যে কিউএসটা আমাদের উচ্চতা। ওকে, দেখো আমি মেপে দেখিয়ে দিয়েছি, কোনো অসুবিধা নাই। চলো, আমাদের 3 দাগের প্রশ্ন এই যে হয়ে গেছে আমাদের। এবার আমরা 4 দাগে চলে আসবো। দেখো এখানে 4 যে প্রশ্নটা বলেছে লক্ষ্য করো, কোণ ভেদে ত্রিভুজ আঁকি। আবার কোণ ভেদে ত্রিভুজ দেখলাম 3 ধরনের ত্রিভুজ, যেটা শুভকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ আর স্থূলকোণী ত্রিভুজ। এবার ত্রিভুজের প্রতিটি উচ্চতা সর্বাধিক ত্রিভুজের ভিতরে থাকে কি না সেটা আমাদের দেখতে বলেছে। তাহলে আমরা প্রত্যেকটা ত্রিভুজের উচ্চতা তৈরি করে দেখাবো। তো চলো, আমরা প্রথমে সূক্ষ্মকোণী ত্রিভুজ দেখাচ্ছি, 4 নাম্বার। সূক্ষ্মকোণী ত্রিভুজ যেভাবে তোমাদের আমি এঁকে দেখিয়েছিলাম, চলো সেভাবে এঁকে দেখাচ্ছি। কাজ করি প্রথমে স্কেলের সাহায্যে নিয়ে, সেটা আমি নিজের মতো করে দেখো একটা বড় করে তৈরি করে দিলাম। এবার আমরা করব যেটা চাঁদা নিয়ে, ঠিক আছে। চাঁদা নিয়ে এখানে আমি ধরো যেভাবে আগে কোণ তৈরি করেছিলাম না 60 ডিগ্রি, চলো আমি এখানে 60 ডিগ্রি কোণ তৈরি করছি। তাহলে এই বিন্দুতে তৈরি করব। তোমাদের আমি দেখালাম আজকের ক্লাসে, বিন্দুর সঙ্গে বিন্দু, রেখার সঙ্গে রেখা মিলাও। আর 60 ডিগ্রি কোণটা দেখতে পাচ্ছ, 0, 20, 30, 40, 50, 60, এই যে আমাদের 60। স্কেল নিয়ে এই যে দেখো, এটা আমরা যুক্ত করে নেবো, একটু বড় করে এখানে যোগ করবো, ঠিক আছে, বড় করে। এবার এদিকে আমি একটা বিন্দু নিয়ে নিলাম, এখানে নিজের মতো করে একটা বিন্দু নিয়ে নিলাম এই জায়গায়। এখানে আমি কোণটা তৈরি করব। এখানে যে কোনো কোণ তৈরি করতে পারো, বিন্দুর সঙ্গে বিন্দু আর এদিককার রেখাটা আছে না, এই রেখার সঙ্গে রেখাটা একটু মিলিয়ে নিবা। দেখো আমি একটু মিলিয়ে নিলাম। তো দেখো কত ডিগ্রি তৈরি করবো নিজের মতো করে কোণ, 60 ডিগ্রি নিয়েছি। তোমরা চাইলে এই যে দেখো এদিকে 10, 20, 30, 40, 50, 60, 70, ঠিক আছে। আমি এখানেও আমরা 60 ডিগ্রি নিতে পারবো, 70 ডিগ্রি নিতে পারো। চলো আমি তোমাদের দেখাচ্ছি যে 70 ডিগ্রি কোণটাই নিয়ে নিচ্ছি আমি, ঠিক আছে। এই যে আমি এখানে 70 ডিগ্রি দেখালাম, আগে নিয়েছিলাম 70 ডিগ্রি। তারপরে তোমরা এখানে বসিয়ে এই যে দেখো 70 ডিগ্রি একদম এখানে বাহুটার সঙ্গে মিলিয়ে নাও। তাহলে এই যে আমাদের নাম ত্রিভুজের, এটা এ নাম দিলাম, এখানে বি, আর এখানে আমরা সি নাম দিয়ে দিলাম। এখন কি করব দেখো, এ বিন্দু থেকে, এই যে এ বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্ব, যেভাবে তোমাদের দেখালাম লম্ব তৈরি করার নিয়মটা, চলো আমি দেখাই। তাহলে আমরা যেটা কাজ করব, এইভাবে এ বিন্দু বসিয়ে, ঠিক আছে, এভাবে বসিয়ে আমরা এখানে দেখো এটাকে নিয়ে টাকা হয়ে যাবে আমাদের। এইভাবে করে কাটো, কেটে নিয়েছ। তারপরে তোমরা যেটা করবা, এই যে দেখো যেখানে ছেদ করলো এখানে বসিয়ে এদিকে একটা বৃত্তচাপ তৈরি করে বড় করে, আর এখানে যেখানে ছেদ করেছি এখানে বসিয়ে এই বৃত্তচাপটাকে কেটে দাও। এবার স্কেল নিতে হবে, দেখো স্কেল নিয়ে লক্ষ্য করো, এখানে এই বিন্দুটা আছে না, এই যে এই বিন্দুর সঙ্গে মিলাবা। তাহলে এই বিন্দুর সঙ্গে এইভাবে মিলালাম, আর ওইদিকে যে ছেদ বিন্দুটা আছে তার সঙ্গে মিলাবা। মিলিয়ে দেখো পুরোটা যোগ করতে হবে না, জাস্ট বিসি বাহু আছে না সেখান থেকে নিয়ে একদম এই বিন্দুর সঙ্গে যুক্ত করে দাও। এই যে লম্বটা তৈরি হয়ে যাবে আমাদের। দেখো এই যে আমাদের এখানে এটা যদি আমি ডি নাম দিয়ে দিই, তাহলে এই যে আমাদের এডিটা কিন্তু আমাদের লম্ব, ঠিক আছে। এখানে আমাদের যেটা আছে এই যে এডিটা, বলি এডি লম্ব কার উপর, বিসি বাহুর উপর আছে। ওকে, তাহলে এডিটাকে আমরা কিন্তু উচ্চতা বলতে পারবো,
ঠিক আছে। তো দেখো আমাদের যেখানে বলেছিল যে ত্রিভুজের উচ্চতা, ত্রিভুজের প্রতিটি উচ্চতা, দেখো প্রতিটি উচ্চতা বলতে একটা ত্রিভুজের কিন্তু 3টি উচ্চতা পাওয়া যায়। তো আমরা দেখো এ বিন্দু থেকে আমরা একটা উচ্চতা পেয়েছি, যেটা কিন্তু ত্রিভুজের মধ্যে পাওয়া যাচ্ছে। তোমরা বি বিন্দু থেকেও ত্রিভুজের একটা উচ্চতা পাওয়া, যে উচ্চতাটা তৈরি করে যদি দেখায় একই নিয়মে, তাহলে বি বিন্দু থেকে এসি বাহুর উপর লম্ব তৈরি করে নাও। এই দেখো এভাবে কাটো, আর এখানে বসে এইদিকে একটা বৃত্তচাপ, আর এখানে যেখানে ছেদ করলে বৃত্তচাপটা কেটে দাও। স্কেল ধরো, বি বিন্দু আছে না, বি বিন্দুতে বসাবা, এখানে মিলাবা এবং মিলিয়ে এবার যেখানে আমাদের ছেদ করেছে সেখানে চলে যাবা। এই যে এখানে ছেদ করেছে না, পুরোটা যোগ করতে হবে না, জাস্ট যে আমাদের এসি বাহু আছে সেখান থেকে নিয়ে বি বিন্দুটা একদম মিলিয়ে নেবা। ঠিক আছে। তারপরে দেখো আমাদের আর একটা লম্ব তৈরি হয়ে গেছে, এটাকে আমি ই নাম দিয়ে দিলাম। তাহলে বি একটা লম্ব। তাহলে তোমাদের যদি এখানে দেখাই, তাহলে আমাদের আরেকটি লম্ব পেয়েছি, যেটা এখানে বলে দেবো যে বি লম্ব এসি বাহুর উপর আছে। ওকে, দেখো এখানেও কিন্তু ত্রিভুজের মধ্যে পাওয়া গেছে। এরপরে আমরা সি বিন্দু থেকে এবি বাহুর উপর আমরা লম্ব তৈরি করব। এগুলো কিন্তু উচ্চতা, ঠিক আছে, বি আমাদের উচ্চতা। চলো তাহলে একইভাবে যদি আমরা এখানে সি বিন্দু থেকে আমরা যেহেতু উচ্চতা তৈরি করার চেষ্টা করি, দেখো এখানে এভাবে করে কাটলাম। এবার এখানে বসিয়ে একটা বৃত্তচাপ তৈরি করতে হবে এই জায়গায়। ঠিক আছে। তাহলে এখানে দেখো এই যে বৃত্তচাপটা আছে না, আমি তৈরি করার চেষ্টা করছি। এই যে এখানে ছেদ করেছে। এবার আমরা এই যে সি বিন্দু থেকে করছি, সি বিন্দুর সঙ্গে মিলাবা। এই যে সি বিন্দুটা দেখতেই পাচ্ছ, আর ওইদিকে যে আমাদের ওইদিকে যে হয়েছে দেখো যেখানে ছেদ বিন্দু, সি বিন্দুতে মিলিয়ে ওই ছেদ বিন্দুটার সঙ্গে স্কেলটা ধরো। এবার পুরো যোগ করতে হবে না, এবি বাহু আছে না, এবি বাহুর সঙ্গে একদম সি বিন্দুটা মিলিয়ে নাও। এই যে আমাদের উচ্চতা তৈরি গেছে, দেখো এটা আমাদের লম্ব। এখন এটার নাম আমি এফ নাম দিয়ে দিলাম। তাহলে সিএফ লম্ব এবির পর, তাহলে এখানে আমি দেখাবো সিএফটা লম্ব কার পর এবির পর হয়েছে। তাহলে এখানে 3টি উচ্চতা আমরা পেয়ে গেছি, একটা হচ্ছে বি উচ্চতা, একটা এডি উচ্চতা, একটা সিএফ উচ্চতা। তাহলে উচ্চতা 3টি আমরা কি পেলাম, এক্ষেত্রে ত্রিভুজের ভিতরে অবস্থান করেছে। আমরা লিখব যে এবিসি ত্রিভুজ এবিসি, এখানে এর দিয়ে দিচ্ছি, আমি ত্রিভুজ লিখিয়ে দিয়েছি, ত্রিভুজ চিহ্ন, ত্রিভুজ এবিসি এর 3টি উচ্চতা যথাক্রমে আছে আমাদের এডি উচ্চতা পেয়েছি, বিই উচ্চতা পেয়েছি, সিএফ উচ্চতা পেয়েছি। এই যে আমাদের দেখো 3টি উচ্চতা আছে। তো 3টি উচ্চতা যারা ত্রিভুজের ভিতরে থাকে, তা আমি বলে দিলাম কথাটা। ওকে, ত্রিভুজের ভিতরে পেয়েছি 3টি উচ্চতা। তো সূক্ষ্মকোণী ত্রিভুজ দেখালাম, এরপরে আমি দেখাবো সমকোণী ত্রিভুজ। এরপরে চলো আমরা দেখাবো সমকোণী ত্রিভুজ দেখাবো। ঠিক আছে, আমরা সূক্ষ্মকোণী দেখালাম, এবার সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজে একটি কোণ 90 ডিগ্রি হবে সেই ত্রিভুজকে সমকোণী ত্রিভুজ বলা হয়। সমকোণী ত্রিভুজ যেভাবে আমি এঁকেছিলাম সেভাবেই তোমাদের এঁকে দেখাবো। দেখো এখানে ত্রিভুজ রাখার জন্য যেটা করতে হবে, স্কেলের সাহায্যে প্রথমে এভাবে করে নিজের মতো করে আমি একটা রেখাংশ নিয়ে নিলাম। এবার এই বিন্দুতে আমি 90 ডিগ্রি কোণ তৈরি করবো। চাঁদার সাহায্যে তোমাদের দেখাবো 90 ডিগ্রি কোণটা। চাঁদা বসাও, বিন্দুর সঙ্গে বিন্দু, আর এই যে রেখার সঙ্গে রেখাটা মিলিয়ে নেবা। 90 ডিগ্রি দেখতে পাচ্ছি এখানে আছে।
তারপরে দেখো সমকোণী ত্রিভুজ পাওয়ার জন্য আমরা কাজ করি স্কেল দিয়ে এই দুটো বিন্দু যোগ করে দিলাম, আর এই দিকে আমি এটা নিজের মতো করে যুক্ত করছি, এই এতটা নিচ্ছি আমি। এই যে আমাদের দেখো এখানে যদি নামটা দিই এ, এটা বি, এটা সি, তাহলে এখানে দেখো এ বি সি কিন্তু সমকোণী ত্রিভুজ, এই কোণটা কিন্তু আমাদের 90 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে যদি আমি দেখি একটা উচ্চতা আমাদের এ বি দাঁড়িয়ে আছে, তাহলে আমাদের এখানে এ বি কিন্তু উচ্চতা, ঠিক আছে। এই যে আমরা বলবো এ বিকে আমরা কী বলবো, এ বি হলো উচ্চতা, এ বি হলো উচ্চতা। কারণ এখানে আমাদের দেখো এই যে উচ্চতা মানে কি লম্ব হতে হবে, যে এ বিটা বিসির উপর লম্ব হয়েছে দেখো 90 ডিগ্রি কোণ, তাহলে এই বিটাকে আমরা উচ্চতা বলতে পারবো। তাহলে এ বিন্দু থেকে উচ্চতা কিন্তু তৈরি হয়ে গেছে একটা উচ্চতা। এবার যদি বি বিন্দু থেকে উচ্চতা তৈরি করি, এসি বাহুর উপর উচ্চতা পাবো। চলো আমি উচ্চতা দেখাচ্ছি তোমাদের। তাহলে এই ক্ষেত্রে যে উচ্চতাটা পেলাম মানে ত্রিভুজের এ বি বাহুর উপর পেলাম উচ্চতাটা, মানে ভিতরেও পাইনি বাইরেও পাইনি, এ বি বাহুর উপরে, ঠিক আছে। চলো বি বিন্দুতে দেখা যায় একটা উচ্চতা, তাহলে এখানে এইভাবে করে নিয়ে এভাবে করে নিবা, আর এদিকে বসিয়ে এদিকে একটা বৃত্তচাপ, আর এখানে বসিয়ে এই বৃত্তচাপটা কেটে দাও। এবার স্কেল ধরো, আর স্কেল নিয়ে স্কেলটা এখানে আছে, এই বিন্দু পুরোটা যোগ করতে হবে না, এখান থেকে মিলিয়ে দেবা। এই যে দেখো, তাহলে আমাদের এখানে যে উচ্চতাটা এটাকে আমি ডি নাম দিয়ে দিলাম। তাহলে বিডি কিন্তু আমাদের একটা উচ্চতা আছে এখানে, আর একটা উচ্চতা সি বিন্দু থেকে। তাহলে আমরা সি বিন্দু থেকে লম্ব তৈরি করার চেষ্টা করব এই বাহুর উপর। চলো দেখি, এখানে আমাদের দেখো এই ক্ষেত্রে তোমাদের বলবো এখানে উচ্চতাটা আমাদের অলরেডি তৈরি করা আছে, এই যে বিসিটাকেও কিন্তু আমরা উচ্চতা বলতে পারবো। এ বি হলো উচ্চতা এবং বিসি হলো উচ্চতা, এটাও কিন্তু আমাদের একটা উচ্চতা, ঠিক আছে। আর বিডি কিন্তু উচ্চতা আমাদের, এখানে আমরা দেখালাম যে বিডি লম্ব কার পর এসির পর, তার অতএব বিডি হলো উচ্চতা, এটি হলো ত্রিভুজ এবিসি এর উচ্চতা, এটাও কিন্তু আমাদের একটা উচ্চতা, ঠিক আছে। একটি ত্রিভুজে 3টি উচ্চতা যেটা আমরা দেখালাম। তো এখানে আমাদের দেখো যে একটি উচ্চতা মানে বিডি উচ্চতা ত্রিভুজের ভিতরে অবস্থান করে, বিডি উচ্চতা ত্রিভুজের ভিতরে থাকে, আর অপর দুটি উচ্চতা এবি বাহু এবি ও বিসি বাহু এভাবে জাস্ট বলে দাও, তাহলে তোমরা বুঝে নিতে পারবা যে আমাদের ত্রিভুজে যে 3টি উচ্চতা আমরা এখানে পেয়ে গেছি, এবং উচ্চতার মধ্যে একটি ভিতরে আছে বিডি উচ্চতার ভিতরে, আর দুটি উচ্চতা যেটা এবি বাহু এবং বিসি বাহু, যেটা আমরা দেখিয়ে দিয়েছি এখানে, ঠিক আছে। তারপরে আমাদের আরেকটি ত্রিভুজ দেখাতে হবে, যেটা হচ্ছে আমাদের স্থূলকোণী ত্রিভুজ। একে দেখাবো স্থূলকোণী ত্রিভুজের উচ্চতাগুলো দেখব, যে উচ্চতাগুলো কোথায় কোথায় পাওয়া যায়। এরপরে আমরা দেখাবো স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ কোণ ভেদে ত্রিভুজ বলেছিল, যেটা আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ দেখালাম। এবার স্থূলকোণী ত্রিভুজ, চলো ছবিটা তৈরি করি। তাহলে স্থূলকোণী ত্রিভুজ আঁকার জন্য যেটা আমাদের করতে হবে, আমরা এখানে এভাবে করে নিয়ে নিচ্ছি। আমরা অতটা নিলাম একটি বাহু, আর এবার চাঁদার সাহায্যে এখানে একটা কোণ তৈরি করছি। কোণটা আমরা নিয়ে নেব, দেখো এই বিন্দুর সঙ্গে মিলালাম। আমরা যদি নিই এখান থেকে 0-30 করতে করতে দেখো এইভাবে কোণটা তৈরি হবে। 120, 110, 100 যা নিতে পারো, মানে 90 ডিগ্রির চেয়ে বড় কোণটা নিতে হবে, তখনই তোমরা স্থূলকোণী ত্রিভুজ পাবা। 90 ডিগ্রির চেয়ে বড় যদি আমি নিয়ে নিই, ধরো 110 ডিগ্রি নিয়ে নিচ্ছি আমি।
তাহলে আমরা ত্রিভুজটা যদি তৈরি করে দেখাই, তাহলে এখানে আমি বাহুটাকে আমি ধরো এতটা নিচ্ছি, এতটা নেওয়ার চেষ্টা করছি, এভাবে নিলাম বাহুটা, আর এদিকে এভাবে যুক্ত করে দিচ্ছি আমি। আচ্ছা, নাম দিয়ে দেব, এটা এ বিন্দু, এটা হচ্ছে আমাদের বি বিন্দু, এটা হচ্ছে আমাদের সি বিন্দু। তবে এই ক্ষেত্রে আমাদের এই যে এখান থেকে যে উচ্চতা তৈরি হবে সেটা বর্ধিত বিসি বাহুর উপর হবে। তার বিসি বাহুটাকে যদি আমি বাড়িয়ে দিই, বিসি বাহুটাকে আমি বাড়িয়ে দেবো একটু, সোজা করে মিলিয়ে নাও। বিসি বাহুটাকে দেখো আমি একটু বর্ধিত করে দিলাম, ঠিক আছে। তাহলে এখন যদি উচ্চতা তৈরি করতে চাই এই বিন্দু থেকে, দেখো এটা কিন্তু ত্রিভুজের বাইরে, স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখো উচ্চতা কিন্তু ত্রিভুজের বাইরে অবস্থান করবে। চলো দেখো, তাহলে আমি এখানে উচ্চতা দেখো লম্ব তৈরি করব। তাহলে এই বিন্দু থেকে দেখো এই যে বর্ধিত বিসি বাহুর উপর লম্ব যে তৈরি করার চেষ্টা করি আমি, এখান থেকে এখানে ছেদ করেছে, এদিকে বৃত্তচাপ তৈরি করো, আর এখানে এদিকে বসিয়ে এই বৃত্তচাপটা কেটে দাও। তারপরে তোমরা এই যে এই বিন্দু, এই যে এই বিন্দু আছে, এই বিন্দুতে বসাবা, এখানে স্কেলটা ধরবা এইভাবে, আর যেখানে আমাদের ছেদ করলো না, এখানে যে ছেদ করেছে সেখানে তোমরা এই যে স্কেলটা ধরবা। পুরোটা যুক্ত করা দরকার নাই, জাস্ট বর্ধিত বিসি বাহুর সঙ্গে তোমরা মিলিয়ে দাও। তারপর আমাদের একটা উচ্চতা তৈরি হয়ে গেছে, যেটা আমাদের লম্ব, এখানে আমি ডি নাম দিয়ে দিলাম। তাহলে এক্ষেত্রে কিন্তু এডি লম্ব কার পর আমাদের বর্ধিত বিসির পর, এখানে একটা যে নাম দিয়ে দিই আমি, এটার নাম আমি দিয়ে দিলাম টি নাম দিয়ে দিলাম, এই যে সিটি। তাহলে এখানে এডিটা লম্ব কার পর আছে, এডিটা লম্ব আছে সিটি, তাই তো। তাহলে এডিকে আমরা উচ্চতা বলতে পারবো এবিসি ত্রিভুজের, এটা কিন্তু আমাদের একটা উচ্চতা। আচ্ছা, একটি উচ্চতা পেলাম, এবার আমি বি বিন্দু থেকে উচ্চতা তৈরি করার চেষ্টা করি। একটি ত্রিভুজে 3টি উচ্চতা পাওয়া যায়, তাহলে আমরা এই বাহুর উপরে উচ্চতা তৈরি করব। তো দেখো এভাবে করে, যেখানে ছেদ করলো এদিকে একটা বৃত্তচাপ, এখানে ছেদ করেছে, কেটে দাও। এবার বি বিন্দুর সঙ্গে বসাও ও ছেদ বিন্দু, পুরোটা যোগ করতে হবে না, এসি বাহু আছে সেখান থেকে নিয়ে যোগ করো। এটা আমরা নাম দিয়ে দেবো, এটা ই বিন্দু। দেখো আমাদের এই যে বি লম্ব তৈরি করেছি এখানে, এখানে আমরা বি লম্ব কার পরে এসি বাহুর পর, তাহলে বিটা একটা উচ্চতা। এবার সি বিন্দু থেকে যদি দেখাই আমি, সি বিন্দু থেকে দেখাবো, তাহলে এখানে সি বিন্দুতে দেখাতে হলে আমাদের দেখো এবি বাহুকে একটু বাড়াতে হবে, বর্ধিত করাতে হবে। চলো আমি এবি বাহুকে যদি বর্ধিত করিয়ে দিই, তারপরে কিন্তু এখানে লম্ব তৈরি করা যাবে। আমি এবি বাহুকে বাড়াবো, এভাবে করে যেভাবে যুক্ত করেছিলাম সেই অনুসারে দেখো এদিক থেকে একটু বাড়িয়ে দিই, দেখো যে বাড়িয়ে দিয়েছি। এখন আমরা চলো, এখন সি বিন্দু থেকে দেখো বর্ধিত, এর নাম আমি ধরে এটা এস না, এস বিন্দু দিয়ে দিলাম, এটা এস, এই বিন্দুটা মানে এস। আমরা এবি বাহুর বর্ধিতের উপর লম্ব তৈরি করবো, যেটা এস নাম দিয়ে দিয়েছি। চলো এখন একদম যেভাবে লম্ব তৈরি করো নিজের মতো করে। এই যে আমাদের বিন্দু, এখানে বসিয়ে একটা বৃত্তচাপ, এবার এখানে যেখানে ছেদ করলো সেখানে বসিয়ে বৃত্তচাপটা কেটে দাও। স্কেল ধরো সি বিন্দুর সঙ্গে এই যে সি বিন্দু আছে না, সি বিন্দু আর এই যে ছেদ বিন্দু যুক্ত করতে হবে, পুরো যুক্ত করবো না, আমরা সি বিন্দুর সঙ্গে মিলালাম, এই যে সি বিন্দুর সঙ্গে মিলাও। আর ওইদিকে যে ছেদ বিন্দুটা আছে, ছেদ বিন্দু পেয়েছে তার সঙ্গে মিলাবা। সম্পূর্ণ যোগ করতে হবে না, জাস্ট এই যে আমাদের বর্ধিত এবিটা আছে তার সঙ্গে আর সি বিন্দু যুক্ত করে দিবা, ঠিক আছে, এইভাবে যুক্ত করে দাও। তাহলে আমাদের আরেকটা লম্ব তৈরি হয়েছে, যেটা আমাদের নাম হবে, এটা এফ নাম দিয়ে দেবো। তাহলে সিএফ লম্ব, এখানে যদি আমি দেখাই সিএফটা লম্ব দেখিয়েছি কার পর এস এর পর, এটা এস বিন্দু আছে, ঠিক আছে। এই যে এসটা ভালো করে লিখি, এটা হচ্ছে আমাদের এস বিন্দু, এই বিন্দুটা হচ্ছে আমাদের এস বিন্দু, ঠিক আছে। তো দেখো এখানে এবিসি ত্রিভুজের 3টি উচ্চতা আমরা পেয়েছি, যেটা আমরা দেখাবো। একটি উচ্চতা ত্রিভুজের ভিতরে আছে, তাহলে ত্রিভুজ এবিসি এর
এর বি উচ্চতা ত্রিভুজের ভিতরে থাকে কিন্তু এডি ও সিএফ উচ্চতা দুটি ত্রিভুজের বাইরে অবস্থান করে। দেখো, তাহলে ত্রিভুজের ক্ষেত্রে যে ত্রিভুজের উচ্চতাগুলো সর্বদা ত্রিভুজের ভিতরে অবস্থান করবে না, কখনো কখনো উচ্চতাগুলো ত্রিভুজের বাইরেও অবস্থান করতে পারে। এক্ষেত্রে দেখো এডি উচ্চতা, লম্বগুলোকে উচ্চতা বলি, তাই এডি উচ্চতা ত্রিভুজের বাইরে, এবিসি ত্রিভুজে দেখো বাইরে অবস্থান করেছে। আর যে সিএফ যে উচ্চতাটা এবিসি ত্রিভুজের ক্ষেত্রে দেখো এটা বাইরে আছে, ত্রিভুজের ভিতরে অবস্থান করেনি। শুধু এখানে এই ক্ষেত্রে একটি উচ্চতা যেটা বি উচ্চতাটা আমাদের ত্রিভুজের ভিতরে অবস্থান করেছে, যেগুলো কিন্তু তোমাদের লিখে দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের দেখো 4 নম্বর প্রশ্ন, যেটা কোণ বেধে ত্রিভুজ আঁকতে বলেছিল, আমরা আঁকলাম। আর ত্রিভুজের প্রতিটি উচ্চতা সর্বদাই ত্রিভুজের ভিতরে থাকবে কি না সেটা দেখতে বলেছে, তা আমরা কিন্তু দেখিয়ে দিয়েছি কখন ত্রিভুজের ভিতরে থাকবে, কখন ত্রিভুজের বাইরে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা কী বুঝতে পারলাম, ত্রিভুজের উচ্চতাগুলো সর্বদাই কিন্তু ত্রিভুজের ভিতরে থাকে না, কিন্তু ত্রিভুজের যে মধ্যমাগুলো দেখলাম, ত্রিভুজের মধ্যমাগুলো ত্রিভুজের সর্বদাই ভিতরেই অবস্থান করে। ঠিক আছে, তা দেখো এই ছিল আমাদের আজকের ক্লাস 14 নম্বর দেখো অধ্যায়, যেটা কষে দেখে 14, একদম সম্পূর্ণ অঙ্কগুলো তোমাদের করিয়ে দিয়েছি ডিটেলসে। ঠিক আছে, আজ এই ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে এবং ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো।